আসুন আমরা সেখান থেকে কথা বলবো যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আমরা এই জায়গায় হাজির হয়েছি কোনো ব্যক্তির নিজস্ব মস্তিষ্ক প্রসূত মন গড়া কোনো কথা শুনতে আমরা এখানে আসিনি। মূলত এসেছি আমরা কার কথা শুনতে? আসতে বলবেন না, কার কথা শুনতে? শ্রেষ্ঠ কথা কার? মহা সত্যবাণী কার? মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সে সত্য বলে। ওমান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সে সঠিক বিচার করে। ওয়ামান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, এবং যে কোরআন দিয়ে দাওয়াত দেয় এটাই হলো সোজা পথ। এটা কি পথ? সোজা পথ। কিন্তু কোরআনের এই তিনটি বাস্তবায়ন মুসলমানদের মাঝে কি আছে? আসতে বলবেন না, আছে? নাই। সম্মানিত উপস্থিতি, এই গোটা বিশ্ব সংসার কে চালান? গোটা বিশ্ব সংসারের মালিকানা কার? স্থলভাগে বেশি প্রাণী না জলভাগে বেশি প্রাণী? জলভাগে। মানুষ ছাড়াও পৃথিবীতে অসংখ্য প্রাণী আছে না নাই? কে চালান? কোন প্রাণীর ভিতরে কি খাদ্য নিয়ে মারামারি আছে? হরতাল আছে? বিক্ষোভ মিছিল? এরকম কোন একটা শুনছিলাম যে সুন্দরবনে বাঘরা সব বিক্ষোভ মিছিল করতেছে, এরকম কোন নিউজ কি পাইছি আমরা? গোটা পৃথিবীর কোথাও কোনো গোলযোগ নাই। বিশ্বের 2 শতাধিক দেশ এখন হঠাৎ করে 2 নম্বর পরাশক্তি রাশিয়া ভালোই ছিল, ভালো থাকতে তো ভাল লাগে না, সুখে থাকতে ভূতে কিলায়, বোঝেন নাই? পার্শ্ববর্তী একটা ছোট্ট দেশ ইউক্রেনে হামলা করলো, ফলাফল কি হলো? আমার দেশে তেলের দাম বাড়লো। তাহলে যেটাই মানবতার জন্য ক্ষতিকর সেটার পক্ষে কি ইসলাম থাকে? আল্লাহ থাকেন না। সম্মানিত ভাইয়েরা, তাহলে বোঝা যাচ্ছে যে পৃথিবীর কোনো প্রাণীর ভিতরে মানুষ ছাড়া কোথাও কোনো গণ্ডগোল এবং তাদের জিকিরের কোনো অভাব। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তারা যে আল্লাহর তাসবিহ প্রকাশ করে এতেও কোনো কৃপণতাও নাই। কিন্তু বান্দার মধ্যে সমস্যা আছে না নাই? আচ্ছা। অথচ গোটা পৃথিবীর যত সৃষ্টি আছে সব মানুষের খাদেম। আসমান জমিনে যা আছে সব আল্লাহ তাআলা মানুষের জন্য বানিয়েছেন। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য আসমান জমিনে যা কিছু আছে সব তিনি সৃষ্টি করেছেন। আর তোমার দায়িত্ব হলো এই পৃথিবীতে কারো গোলামি না করে তোমার দায়িত্ব হবে কি করবে তুমি? ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে আর সাবধানতা অবলম্বন করবে। তার দাসত্ব পালনে যেন শিরকের কাজে তোমার জীবন না জড়ে যায়। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ একটু কান লাগাবেন। আকাশ তিনি চালান, জমিন তিনি চালান, গোটা পৃথিবীর তিনি মহা পরাক্রমশালী মালিক। তিনি সেই মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতি পাঠানোর আগেই এই মানব জাতির জীবন প্রণালী, এই দুনিয়াতে সে কেমন করে চলবে, কেমন করে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত কেমন করে তার এই জীবন প্রণালী সে সাজাবে, আল্লাহ তাআলা মানুষকে পাঠানোর সঙ্গে সঙ্গেই সেটার ব্যবস্থাও করে দিয়েছেন। আদমকে দিয়েছেন আসমানি কিতাব, আমার নবীকেও দিয়েছেন আসমানি কিতাব। পৃথিবীর কোন পয়গম্বর কি কিতাব ছাড়া ছিলেন নাকি? সমস্ত নবীরাই ছিলেন কিতাবওয়ালা। কিওয়ালা? কিতাবওয়ালা ছিলেন। লিকুল্লি কওমিন হাদ, এই পৃথিবীতে এমন কোন কওম নাই যে কওমের কাছে
পথ প্রদর্শক আসে নাই, তারা দিনের প্রচার তাদের সামনে করে নাই। দিনের প্রচার করতে গিয়ে কিতাবের প্রয়োজন হয়েছে। সেই কিতাব দিয়ে সেই সমস্ত পথ প্রদর্শকগুলো তারা কালিমার পথে মানুষকে ডেকেছেন, টেনেছেন, দাওয়াত দিয়েছেন। ঠিক তেমনি সেই গতানুগতিকতার ধারা আমার নবীর কাছে কি দেওয়া হয়েছে? আসতে বলবেন না, কি দেওয়া হয়েছে? কোরআন দেওয়া হয়েছে। এই কোরআন কি আল্লাহ তাআলা কত আগে নাজিল করে দিলেন, কিয়ামত পর্যন্ত ব্যালেন্স করে দিয়ে বলছেন, বান্দা এই পৃথিবীর এই জীবন সংসারে চালাতে গিয়া, তোমার জীবনটাকে সুন্দর করে সাজাতে গিয়া কোরআন ছাড়া অন্য কোনো বিধানকে যদি গ্রহণ করো, শান্তি কখনো তোমার জীবনে মিলবে না। কার কথা? এটা কি আমার কথা? শান্তি আছে? আসতে বলে, শান্তি কি আছে? বাড়িতে লেগেছে আগুন, দাউ দাউ করে জ্বলতেছে, বাড়িতে আগুন লেগেছে। বাড়িওয়ালা হাওমাও করে চিৎকার করে কান্নাকাটি করছে আর বলছে, যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও। আগুন নেভানোর জন্য কি দরকার? পানির দরকার। যখন বলেছে যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও, সামনে দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল একজন ভ্যান ভর্তি লাকড়ি খড়ি নিয়া, লাকড়ি আর খড়ি নিয়া। যখন শুনেছে যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও, বিসমিল্লাহ বলে লাকড়ি করে দিয়েছে আগুনের মধ্যে ঢেলে। আগুন কমার কথা না বাড়ার কথা? আর একজন যাচ্ছিল ড্রাম ভর্তি ডিজেল নিয়ে। আগুন কমবে না বাড়বে? বাড়বে। আগুন নেভানোর জন্য যেমন পেট্রোল, ডিজেল, অকটেন যেমন উপযুক্ত নয়, তেমনি সমাজের যে আজকে আগুন দাউ দাউ করে জ্বলছে, বিশ্বের দেশে দেশে যে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে, এই আগুনগুলো নিভানোর জন্য দুনিয়ার কোন আইন চলবে না, একমাত্র আইন চলবে হলো কোরআনের আইন। ঠিক কি না? আমরা সব বুঝি, কিন্তু এখানেই বুঝতে চাই না। কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ি, কিন্তু সমাজে কোরআনকে আনতে চাই না। কেন? বড় বড় বোতল খাওয়া যাবে না। যে বোতল পার্টি আছে না, তারা খুব খুশি। এখন 21 বছর বয়সও দিয়ে দিছে। এখন 21 বছর হলে পরে মদ খেতে কোনো মানা নাই। এবং কোন এলাকায় যদি 100 জন লাইসেন্সধারী মদ্যপায়ী থাকে, সেখানে একটা দোকানও খুলতে পারবে। বিশেষ দ্রষ্টব্য, শুক্রবারে মদের দোকান বন্ধ থাকিবে। কথা বোঝা গেল? কথা বলবো? কোনো আপত্তি আছে? কোনো সমস্যা, অসুবিধা? কোরআন যাকে গালি দেবে, কোরআন যাকে গালি দেবে আমি তাকে গালি দেব। কোরআন যা বলবে আমি তাই বলবো। আল্লাহি, আমি আমার নিজের মন গড়া কথা বলতে আসিনি। কিন্তু কোরআন চোরের পক্ষে কথা বলে না, কোরআন বাড়িওয়ালার পক্ষে কথা বলে। কোরআন জালিমের পক্ষে কথা বলে না, মাসুমের পক্ষে কথা বলে। মুসলমান, সম্মানিত ভাইয়েরা, আমরা কেউ তো পৃথিবীতে বাঁচতে আসিনি, এসেছি মূলত আমরা মরতে। জীবন পাইছি, এখন কিসের পালা? মরার পালা। জন্ম তো হয়েছে, তাই না? জন্ম যখন হয়েছে, এখন কি সামনে কিসের পালা? মরার পালা। আল্লাহ বলছেন, বান্দা মরবি যখন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে আইসো না আমার কাছে, বিপদে পড়বা। আমার কাছে মুসলমান না হয়ে আইসো না, বিপদে পড়বা। অতএব আমরা কি হয়ে মরতে চাই? জন্ম তো হয়েছে মুসলমান ঘরে, সমস্যা কোথায়? এর নাম কি মুসলমান? হ্যাঁ। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, পাদ্রীর ছেলে পাদ্রী হতে পারে,
কিন্তু ইমামের ছেলে ইমাম হতে পারে না, কারণ ইমামতি করার জন্য যোগ্যতা লাগে। খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, বৌদ্ধের ছেলে বৌদ্ধ হতে পারে, ইহুদির ছেলে ইহুদি হতে পারে, কিন্তু মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না যদি তার মধ্যে ইসলাম না থাকে। ইসলাম হলো প্র্যাকটিসের উপরে। কিসের উপরে? প্র্যাকটিসের উপরে। ইসলামকে মানে চলতে হবে। আমার দেশে বহু মুসলমান আছে, মসজিদ মে নামাজ পড়ো, হোটেল মে শরাব পেও, মসজিদে গিয়ে নামাজ পড়ো, টাকা আছে মদের বোতল খাও, আল্লাহকে খুশি রাখো, শয়তান যেন খবরদার বেজার না হয়। আছে না? আছে। দেশে নাচানাচি করে, সিনেমার অভিনয় করে, আবার ওমরা পালন করতে বিদেশে যায়। ওমরা পালন করার জন্য মক্কা শরীফে গিয়ে ফেসবুক লাইভে এসে বলে, প্রিয় দেশবাসী, আমি ওমরা পালন করতে এসেছি, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, আমার কোনো দোষ নাই, সবাই দোয়া করবেন আমি যেন ওমরার বাকি কাজ সম্পূর্ণ করে দেশে ফিরে সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি। এই হচ্ছে মুসলমানের দশা। এমনও বাপ আছে, কিশোরী মেয়ে, ষোড়শী মেয়েকে মঞ্চে তুলে দিয়ে নাচায় আর বাপ হাতের তালি দেয়। এরপরে আবার বলে, প্রিয় ভাইয়েরা, আমার মেয়ের জন্য সবাই মাশাআল্লাহ একটু দোয়া করবেন। নাচে যে, নাচার জন্য কি চায়? এবং সবাই দোয়া করবেন মাশাআল্লাহ, সেজন্য বড় শিল্পী হয়। মাশাআল্লাহ। এই তো হচ্ছে আমাদের ইসলামের প্র্যাকটিস। এই প্র্যাকটিস করে জান্নাতের গন্ধ পাওয়ার সম্ভাবনা কি আছে? আসতে বলবেন না আছে? অন্য ধর্মের মতো এই ধর্ম না। এই ধর্মের সঙ্গে বাস্তবতার মিল থাকতে হবে, আমল থাকতে হবে। আবার আমার দেশে এমন লোক আছে, নিজে মুসলমান, বউটা অন্য ধর্মের, দুজন দুই ধর্ম পালন করে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কি কথা কি বুঝতেছেন? কি ফতুয়া মারে! আমি কি কথা বলবো? আমি তিতাসে আজ থেকে 10 বছর আগে এসেছিলাম। কোথায় যেন কোন একটা জায়গায় আসছিলাম, আসার সুযোগও হয় না। আসবেন কেমনে? করোনা তো খুব শিক্ষিত, বোঝেন না? ওই স্কুলে যায়, কলেজে যায়, মাহফিলে যায়, কিন্তু বাজারে যায় না। তো যাই হোক, একটা সংকটকাল কেটে গেছে, মাহফিল শুরু হয়েছে, মাহফিলের একটা পরিবেশ চলে এসেছে। বলি আলহামদুলিল্লাহ। ইসলামকে ধ্বংস করার জন্য কিছু শকুন মাঠে নেমেছে। শকুন কি মাঠে নেমেছে? শকুন। জুলুম করে লাভ নাই তো। আগুন ফু দিলে জ্বলে, আবার নিভে, জ্বলেও নিভেও। জুলুমের মাত্রা যত বাড়বে, ইসলাম তত সামনে এগিয়ে যাবে। ভাববেন না সবসময় একদিন যাবে, এক সময় যাবে না। বন্যা এসেছে, মাছ পিঁপড়া খায়, পিঁপড়া ভাসতেছে পানিতে। বন্যা চলে গেছে, পানি নাই, মাছ মরে গেছে, পিঁপড়া আবার মাছকে খায়। এক মাকে শীত যায় না তো? দিন আসবে না? আসবে না? আসবে না? দিন আসবে না? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মৌচাকে মধু থাকে, মৌমাছি মধুগুলো কত সুন্দর করে সেট আপ করে রাখে মৌচাকের ভিতরে। মানুষ বেচারা গিয়ে ওটা কাটে, কেটে মধুগুলো নিয়ে আসে। পাখি মৌমাছিকে বলে, এক পাখি মৌমাছিকে বলে, মৌমাছি তুমি এত কষ্ট করে ফুল ফল থেকে রসগুলো নিয়ে এসে কত সুন্দর প্রসেস করে মধু বানাও, আর মানুষ চুরি করে নিয়ে যায়, তোমার কি একটু কষ্ট হয় না? কি একটু কষ্ট হয় না? কেন? ও শুধু মধুই নিতে পারে, কৌশল চুরি করতে পারে না। আপনারা শুধু জুলুম করতে পারবেন, অত্যাচার করতে পারবেন, আদর্শ নিতে পারবেন না। সে আদর্শের নাম হলো ইসলাম। সে আদর্শের নাম কি? ইসলাম। ইসলাম ছিল, আছে, থাকবে। জোরে বলি ইনশাআল্লাহ। এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি বলেছিলেন, যে দেশের মানুষ হালের বলদ, হালের গরু বিক্রি করে হজে যায়, সেই দেশে ইসলাম ছাড়া কিছুই চলতে পারে না।
কিন্তু সেই দেশে ঘাপটি মারা কিছু ইসলাম বিদ্বেষী শক্তি আছে না নাই? কিছু শকুনের আনাগোনা আছে না নাই? কিচ্ছু না, একটু এক হতে হবে, একটা প্ল্যাটফর্মে আসতে হবে, এমন দৌড় মারবে সাগরে হাবুডুবু খাবে। জোরে বলি ইনশাআল্লাহ। শর্ত হলো আমরা একটু মুসলমান হই। কি হই? একটু মুসলমান হওয়া দরকার। আমরা এখনো আমরা গরু খাই, এটা ঠিক আছে। গরু না খেলে কি আর মুসলমান হওয়া যায় নাকি? গরুটা খাই। সম্মানিত ভাইয়েরা, আমরা কেমন যেন একটা মায়া মরিচিকার মধ্যে পড়েছি। কার সঙ্গে কি বন্ধুত্ব পাততেছি, অথচ বন্ধুত্ব তৈরি করতে হবে কার সাথে, আর আমরা বন্ধু বানাচ্ছি কাকে? কত নেতা আসলো গেল, নেতার কবরে মানুষ ফুল দিয়ে যায়, ঠিক আছে দেন, অনেক কিছুই করতেছেন করেন, কিন্তু মানুষ যখন মরে যায় তার কোনো কিছু কি থাকে? থাকে না। কিন্তু মরে যাওয়ার পরেও যিনি আমার বন্ধু থাকবেন তিনি কে? পৃথিবীতেও বন্ধুকে মনে থাকে? মনে থাকে না তো। আমি যখন পৃথিবীতে আসি নাই, মার পেটে ছিলাম, মার পেটে আমাকে চালিয়েছেন কে? খাবারগুলো দিয়েছেন কে? মার পেটে যে 9 মাস ছিলাম, পেশাব পায়খানা কই করছে? বলে পেশাব পায়খানা করছি? অনেক নাস্তিকরা বলে হুজুররা ওয়াজ করে জান্নাতে পেশাব পায়খানা নাই। এগুলো কি কোনো কথা হলো নাকি? বেকুব, তুই মার পেটে 9 মাস থাকিস নাই, সেখানে তো পেশাব পায়খানা ছিল না। আলহামদুলিল্লাহ বলবেন না? সেই মার পেটের ভিতরে আমি ছিলাম, চরম অসহায় ছিলাম, আমার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ বলছেন, বান্দা তুই কেমন করে প্রাউড করিস, অহংকার করিস। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমার জীবন এমন একটা সময় তুমি অতিবাহিত করেছো যে সময় তোমার উল্লেখযোগ্য কোনো পরিচয় ছিল না। সবেগে নির্গত এক ফোঁটা পানি থেকে তোমার জন্ম হয়েছে। অহংকার করার তোমার কিছুই নাই। কিসের তোমার অহমিকা? সামান্য পানিতে তোমার জন্ম, আবার সময় হলেই তোমার জীবনটা চলে যাবে। এই দেহটা মাটি খেয়ে ফেলবে, সবকিছু শেষ হয়ে যাবে। আল্লাহ বলছেন, বান্দারে ওই মার পেটের ভিতরে আমি তোমাকে কত সুন্দর করে ম্যানেজ করেছি, কত সুন্দর ব্যবস্থাপনা দিয়ে আমি তোমাকে সুন্দর করে গড়ে তুলেছি। দুনিয়ার কোনো কারখানা, দুনিয়ার কোনো গার্মেন্টসের দিকে তাকান, কারখানার দিকে তাকান, আলো ছাড়া কোনো কিছু গার্মেন্ট, সেই সমস্ত কারখানাগুলোতে প্রোডাকশন হয় না। কিন্তু আল্লাহ তাআলা আমাকে এমন জায়গায় জন্ম দিয়েছেন মার পেটের মধ্যে, সেই জায়গায় কোনো আলো আছে নাকি? নিকশ কালো ঘন অন্ধকার সেই মার পেটের ভিতরে সূক্ষ্ম করে আমাকে কেমন করে বানালেন। চোখের জায়গায় চোখ দিলেন, কানের জায়গায় কান দিলেন, এত সুন্দর নিখুঁত করে বানালেন। আল্লাহ বলছেন আমাকে চেনার জন্য গাছের ডালে বিসমিল্লাহ খুঁজবি না, গোশতের টুকরায় বিসমিল্লাহ খোঁজার দরকার নাই। তুই তোর নিজের দিকে তাকায় দেখ, আমি তোকে কত সুন্দর করে বানিয়েছি। তুই যদি আমাকে চিনতে চাস, তুই নিজের জীবনের দিকে তাকাবি, আমাকে চেনার জন্য আর বেশি দূর যেতে হবে না। মা গররাকা বিরাব্বিকাল কারীমিল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। জোরে বলুন আল্লাহু আকবার। কি সুন্দর করে ব্যালেন্স করে দিয়েছি আমি। দুটা কান সমান সমান করেছি, দুটা চোখ সমান সমান করেছি, দুটা হাত সমান সমান করেছি, দুটা পা সমান সমান করে দিয়েছি। এত সুন্দর করে যেখানে যেটা সেট করা দরকার তাই করে দিয়েছি। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন শুধু বানাই নাই, এটাকে ঠিক রাখার জন্য ব্যবস্থাও করেছি। দিয়েছি দুইটা কিডনি, কিডনিটা দিয়েছি দুইটা। একটা দিলেও চলতো, কিন্তু দুইটা দিলাম এই জন্য হঠাৎ করে একটা যদি নষ্ট হয়ে যায় আরেকটা নিয়ে যেন বাঁচতে পারিস। প্রত্যেকটা কিডনিতে 10 লক্ষ 10 লক্ষ 20 লক্ষ চাকনি দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। যাদের কিডনি অকেজ হয়ে যায়, ডায়ালিসিস করতে হয়, ডায়ালিসিস মেশিন 100 কেজি ওজন। কয়শো কেজি? 100 কেজি ওজন। অথচ আল্লাহ তাআলা সেই কিডনিতে আল্লাহ তাআলা এমন সুন্দর সেই মেশিনে সেট করে দিয়েছেন, কিন্তু কিডনির ওজন মাত্র 200 গ্রাম।
সুবহানাল্লাহ বলবেন না? যদি কিডনির ওজন 200 গ্রাম না হয়, যদি 100 কেজি করে হতো, আমি আগে না কিডনি আগে? খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, লেভেল করে দিয়েছেন, ব্যালেন্স করে দিয়েছেন তিনি। চোখ শুধু বানায় দেন নাই, সাইনামাল করে দেন নাই। সাইনামাল তো খালি দিয়ে দেয়, ঠিক আছে না? সুলুক আর না সুলুক, কিন্তু আল্লাহ তাআলা চোখটা বানায় দিয়েছেন। এত সুন্দর করে চোখ বানায় দিয়ে বলছেন, বান্দারে এই জীবন সংসার চলতে গিয়া তিতাসের মেইন রোডে যখন যাবি, ধুলাবালি তোর চোখের মধ্যে ঢুকে পড়বে। এই চোখের ধুলাবালি কে তোকে বের করে দেবে? আমি তোর মার পেটের মধ্যে সেই ব্যবস্থা করে দিয়েছি। চোখের পিছনে 2টা মেশিন সেট করেছি। আল্লাহ তাআলা চোখের মধ্যে কিছু পানি রেখে দিয়েছেন। সেই পানিটা ড্রিঙ্কিং ওয়াটার নয়, পানীয় নয়, এই সমস্ত পানির মতো পানি নয়। এর মধ্যে কিছু আছে পানি, কিছু আছে শ্লেষ্মা, কিছু আছে ইলেকট্রোলাইটের জটিল মিশ্রণ। এমন সুন্দর করে আল্লাহ পাক চোখের মধ্যে সেই পানি সেট করে দিয়েছেন। যদি সাধারণ কোনো পানি হতো, ওই সমস্ত শীত প্রধান দেশ যেখানে প্রচণ্ড শীত, চোখের পানিগুলো বরফ হয়ে যেত, চোখ হ্যাং মারত। আল্লাহ তাআলা এমন চোখের পানি দিয়েছেন, হাজারো ঠান্ডা লাগুক চোখের পানি লিকুইড থেকে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। এত সুন্দর করে ব্যবস্থাপনা করলেন। কিডনি দিলেন, চোখ দিলেন, লাংস দিলেন। কিডনিটাকে ঠিক রাখার জন্য আল্লাহ বললেন, বান্দা তুই ডাবের পানি খা। জমিন থেকে আমি ফ্রেশ করে ওই গাছের ডালে রেখে দিয়েছে, গাছের আগায় রেখে দিয়েছে ডাবের পানি। ডাবের পানি পছন্দ হয় না, পছন্দ হয় বোতল। কি পছন্দ হয়? বোতল। কথা বলবো কথা? বোতল। আচ্ছা, আপনি কোন ডাক্তারকে বলবেন, ডাক্তার মহাশয় বোতল খেলে কি হয়, বোতলের উপকারিতা কি আর অপকারিতা কি? কোন ডাক্তার কি বলবে মদ খুব স্বাস্থ্যের জন্য খুব ভালো? এটা বলবে? মদ কি ভালো? মদ কি স্বাস্থ্যের জন্য ভালো? মদের 1 নম্বর ক্ষতি হলো কিডনি ড্যামেজ করে দেয়, লিভার নষ্ট করে দেয়, মাথা ঠিক থাকে না, মাথা কাজ করে না, হেড অফিস গন্ডগোল। হেড অফিস কি গন্ডগোল, হেড অফিস ঠিক থাকে না। আমরা তো ইসলাম মানি। সাউথ কোরিয়াতে গিয়েছিলাম, এখানে কে যেন আমার সঙ্গে দেখা হয়েছে, এই যে সাউথ কোরিয়া। সাউথ কোরিয়াতে গিয়েছিলাম, সেই দেশে বৌদ্ধ আছে। তো বৌদ্ধরা তাদের আব্বা আম্মা মারা গেলে ওদের তো সমাধিস্থলে সমাধি করে আসে। বিশেষ দিনে ওরা মেলাগুলো মদ নিয়ে যায়, মদের বোতল নিয়ে যায়, নিয়ে যেয়ে ওই কবরের পাশে, সমাধির পাশে গিয়ে রেখে বলে, বাবা তোমরা একা আসো, পেট ভরে মদ খাও। মদ দিয়ে চলে আসে, মদ দিয়ে কি করে চলে আসে। ওদের ধর্মে এটা থাকতে পারে। মুসলমান কি মদ্যপান করতে পারে? আসতে বলবেন না, পারে? পারে না। 3টা জিনিসের যত্ন আমরা নেব। এই 3 জিনিস আমার যত্ন নেবে। নাম্বার 1 হলো ইমানের যত্ন আমরা নেব। 1 নাম্বার কিসের যত্ন বলেন? ইমানের যত্ন। ইমানের যত্ন আমি নেব। ইমান আমাকে যত্ন করে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। নাম্বার 2 হলো পরিবারের যত্ন নেব। সন্তানকে খেয়াল করব, সন্তান আমার কি পড়াশোনা করছে। পরিবারের যদি যত্ন না নেই, তাহলে যে ধানমন্ডিতে মরল কয়েকদিন আগে একজন বুড়া চাচা, পিস্তলটা নিজের লাইসেন্স ওলা পিস্তল গলায় মাথায় ঠাকায় মরল। কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে না? পড়ছে। মদের আগে বিসমিল্লাহ কওয়ার মতো। ওই লোকটার কি টাকার অভাব ছিল? ধানমন্ডিতে তো ফকিররা বসিয়ে থাকে, হ্যাঁ, টাকাওয়ালা পয়সাওয়ালা, ছেলে মেয়ে পরিবার পরিজন সব আছে, কিন্তু যত্ন নিতে পারে নাই। সন্তানটা শিক্ষিত হয়েছে, কিন্তু বাপকে দেখাশোনা করার শিক্ষিত হয় নাই। চলে গেছে অস্ট্রেলিয়া, বউ চলে গেছে আরেক দেশে, একাকী জীবনে থাকে, আর ভাল লাগে না, পরিবারের যত্ন নিতে পারে নাই, শিক্ষা দিতে পারে নাই, শেষ পর্যন্ত সুইসাইড হয়ে সে মরে গেল। এই জন্য ইমানের যত্ন 1 নাম্বার। 2 হলো পরিবারের যত্ন। পরিবারকে সময় দেব কম না বেশি? লোকমান দাওয়াত দিয়েছেন আগে সমাজে না আগে পরিবারে? আমার নবী যে দাওয়াত দিয়েছেন আগে সমাজে না পরিবারে? পরে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও। পরিবারকে আমরা আগে সামলাবো। আজকে সমাজ শেষ হয়ে যাচ্ছি। অন্তত নিজের সমাজ থেকে, সমাজের
এই অসভ্যতা থেকে বাঁচানোর জন্য পরিবারকে আগলে ধরতে হবে, যেমন করে মুরগি তার ছানাগুলোকে ওই পাখির কবল থেকে আলগে রাখে, এমন করে পরিবারকে আলগায় রাখতে হবে। বাজান, ওই কাম করিস না, আমার মেয়ে এই কাম করিস না। সর্বক্ষণ পরিবারকে সময় দিতে হবে, পরিবারকে কন্ট্রোল করতে হবে। লোকমান কত সুন্দর করে নসিহতগুলো দিয়েছেন। কেন আল্লাহ তাআলা তার নসিহতগুলোকে কোরআনে ঢুকায় দিলেন, এই জন্য দুনিয়ার সমস্ত বাপ মায়েরা তোমরা লোকমানের মতো হয়ে যাও, এরকম করে নসিহত দাও, সমাজটা তোমার পরিবারটা জান্নাতের টুকরা হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আগে পরিবারের আমরা যত্ন নেব, জোরে বলি ইনশাআল্লাহ। কিছু কিছু স্বামী আছে বাড়িতে ঢোকে চোরের মতো, আছে না? কিসের মতো ঢোকে? চোরের মতো। সালাম নাই, কালাম নাই, কিচ্ছু না। রহমত হবে কেমনে? কি সমস্যা? কি চেয়ার? আচ্ছা, বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এত সুন্দর মানুষ আপনারা, আমি কি আলোচনা চালাবো? কোন আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ। আমি খুবই আনন্দ পাচ্ছি। এই এলাকায় আমার আশা খুব কম পড়েছে, মানে উত্তর কুমিল্লা না? এটা উত্তর কুমিল্লা। হ্যাঁ, উত্তর পশ্চিম কুমিল্লা। আমি দক্ষিণ পশ্চিম কুমিল্লা, দক্ষিণ কুমিল্লা একটু বেশি যাওয়া আশা করি। এই কুমিল্লা একটু আশা একটু কম পড়েছে আমার, কিন্তু আজকে আমার দেখে আমার কলিজা ভরে গেছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর আপনারা। চোরের মতো কিছু কিছু আছে বাড়ির মধ্যে ঢুকে সালাম দেয় না, কিচ্ছু দেয় না। রহমতটা হবে কেমনে বলেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দরজা খুলতে গেছেন স্বামীর জন্য। স্বামী সালাম দিয়েছেন কিন্তু মুখে হাসি নাই। ফাতিমা বলছেন, না হাসা পর্যন্ত আপনাকে ঘরে ঢুকতে দেব না। সুবহানাল্লাহ বলবেন না? আলী বলছেন, হাসবো যে হাসির মতো শক্তি নেই আমার গায়ে। কেন? 3 দিন যাবত খাই না। ফাতিমা বলছেন, আপনার স্ত্রী ফাতিমা 4 দিন যাবত খায় না। পেটে খাবার নাই, হাসির অভাব নাই। আর আজকে খাবারের অভাব নাই, মুহাব্বত নাই, ঠিক না? কেন জানেন? ভালোবাসা চলে গেছে হলো বটতলা, গাছতলা, মদের বারে, নাইট ক্লাবে। যেখানেই মদ সেখানেই সেনা, যেখানেই সেনা সেখানেই খুন, ঠিক না? 3W নিয়ে আজ পৃথিবী পাগল হয়ে গেছে। 3W, ওয়ার, ওমেন অ্যান্ড ওয়াইন। ওয়ার, ওমেন অ্যান্ড ওয়াইন। যুদ্ধ, নারী আর মদ। যুদ্ধ, নারী আর মদ। আগেও কি ছিল? আগেও 3টাই ছিল। জাহেলি যুগে এটাই ছিল। আগে ছিল ওল্ড, এখন হয়ে গেছে নিউ ভার্সন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ জানেন কোনটা হারাম করলে বান্দার কল্যাণ, কোনটা হালাল করলে বান্দার কল্যাণ। বান্দা মানে যে সুখে থাকতে কি কিলায়, বুতে কিলায়, ভাল লাগে না। এই করোনায় আক্রান্ত হয়েছে চীনের লোক বেশি। কিসের লোক? কেন চীনের লোক বেশি আক্রান্ত হলো? তারা অ্যালকোহল বেশি ইউজ করে, বেশি মদ্যপান করে। মদ্যপান করলে পরে সে অ্যাটাক হয়ে যায় বেশি করোনায়। আমার দেশটাও মোটামুটি একটা ব্যালেন্স ছিল, কিন্তু চাচ্ছে কেউ কেউ এগুলোকে অ্যাভেলেবেল করে দেওয়ার জন্য। জীবনের সর্বশক্তি নিয়োগ করব, আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইনকে আমরা মাথাচাড়া হতে দেব না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলে আমিন। আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই জায়গায় ফিরে যাচ্ছি আমি। অতএব আমি কাউকে মানব না, কেউ আমার আপন না। আমার আপন বলতে একজনই আছেন। তিনি কে? আরো জোরে। তিনি কোথায়? হ্যাঁ, তার বাড়ি কই? ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আর রহমানু আলাল আরশি ইসতাওয়া। তিনি আরশ আজিমের সমাসীন আছেন, কিন্তু তার ইলম, তার নজর সব জায়গায় আছে না নাই? আমি কি করি দিনের আলোতে?
আমি কি করে রাতের আধারে ওয়াইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তুমি তোমার অন্তরে কি দানা বেঁধেছ, কি প্ল্যান করছো যে ওকে মামলা দেব, ওকে রায় দেব, ওকে জেলের ভাত খাওয়ায় ছাড়বো, তুমি প্ল্যান করতেছো, আল্লাহ সব জানে, ঠিক কিনা? তোমার কত মকর আছে, তোমার কত কটু চাল আছে, সব তিনি জানেন, সব তিনি বোঝেন। অতএব আমার আপনার জীবনের সবচেয়ে বড় রাজসাক্ষীকে আল্লাহ বলছেন, বান্দারা আমাকে তুমি যদি রাজসাক্ষী বানাতে পারো, তুমি গুনাহ করতেই পারবা না। গুনাহ করতে গেলে মনে হবে আমার সাক্ষীকে। আমরা কত বড় বেহায়া, আমরা কত বড় বেহায়া, বেশরম। আকাশের নিচেই থাকি, আল্লাহর দেওয়া অক্সিজেনটা গ্রহণ করি, আবার আমরা গুনার কাজে লিপ্ত হয়ে যাই। আমাদের কোনো হায়া নাই, আমরা বেহায়া, আমাদের কোনো শরম নাই। আল্লাহ একটা সেকেন্ডের জন্য আমার নাক থেকে অক্সিজেনটা টান দিলেন না, একটা মুহূর্তের জন্য আকাশের সূর্যটা সরায়া নিলেন না। আল্লাহ কত বড় উদার। আল্লাহ বলছেন, বান্দা তুই রাতের আধারে মদের বোতল নিয়ে থাকিস, অবৈধ নারীকে নিয়ে রাত যাপন করিস, আমি আল্লাহ তোকে সুযোগ দেওয়ার জন্য তোর ঘরের মধ্যে অক্সিজেনটা সরবরাহ করে দেই। বান্দা সুযোগ দিলাম, তওবা করে আমার দিকে ফিরায়, আমি তোর সব গুনাহ মাফ করে দেব। ইদা তাকাররাবাল আবদু ইলাইয়া, যখন কোনো বান্দা আমার দিকে আসতে চায়, আসতে নিয়ে একটা পা বাড়ায়, এক হাত আগায়, আমি তার দিকে 10 হাত আগাই। সে আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায়, আমি তার দিকে দৌড়া দৌড়া যাই। বান্দা যখন সুন্দর করে দিল থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তার ঘোষণা হয়ে যায়, সেই বান্দা জান্নাতে দেওয়া হোক। যেরকম সুবহানাল্লাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ বললে তার জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যায়। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাত পেয়ে যাবে। খামাকে নামাজ পড়ার কি দরকার, খালি জিকির করলেই হবে, এরকম কিছু নাকি? আবার এরকম কিছু বুঝতেছেন না তো? আমার দেশে তো অনেক দরবারের ভণ্ড কিছু আছে, কোরআনের তাফসীর করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজের নিকটে যাইও না। কেন? যখন তোমরা একটু গাঁজা টানবা, যখন কি টানবা? গাঁজা টানবা, সেই সময় তোমরা মসজিদে যাবা না। কি বিকৃতি! এই আয়াতটা আসলো কখন, কখন কি হলো কিছুই জানা না, এমনি একটা প্যাঁচ লাগাই দিল। আছে না নাই? আছে। পানির তলে মোমবাতি বাবা বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে ওযু গোসল লাগে না। এই সমস্ত ভণ্ডামি আছে না নাই? এই তো মেঘনা পার হলেই তো ভণ্ডামি আছে, কিছু আছে না? আছে। একটু বুঝে নেন, ইশারায় বুঝাই দিলাম। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা তার বান্দাকে জান্নাত দিতে চান, জান্নাত দেওয়ার জন্য বহু বাহানা খোঁজেন। বান্দা আমি তোকে জান্নাত দেব, তো তুই আয় আমার দিকে, কিন্তু বান্দা নিজে আসে না। আমরা কি জান্নাত পেতে চাই না? সবাই কি জান্নাত পেতে চাই? যখন কোনো বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সঙ্গে সঙ্গে আল্লাহর আরশটা কাঁপতে থাকে, কম্পমান হয়। আল্লাহ বলেন, আরশ তুই কাঁপিস কেন? তখন আরশ বলে, খুঁটি আমাকে নড়ায়। খুঁটি তুই নড়িস কেন? খুঁটি কয়, তোমার বান্দা আমাকে নড়ায়, তোমার বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলে। যেরকম সুবহানাল্লাহ। তুই নড়িস কেন? তুই থেমে যা। সঙ্গে সঙ্গে বলে, আল্লাহ তোমার বান্দাকে না মাফ করা পর্যন্ত আমরা নড়া থামবো না। যেরকম সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমার ভাইয়েরা, দিন শেষে একটাই কথা চূড়ান্ত, আমার জীবনে বন্ধু এক নাম্বার কে হবে না? আমার জীবনের এক নাম্বার বন্ধু হবে না আমার কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে বন্ধু নির্বাচন করতে ভুল করো না, আমি তোমাকে সাজেশন দিয়ে দিচ্ছি।
বন্ধুগুলো ঠিকঠাক করে নাও, কারণ এই বন্ধুত্বের প্রাচীর দিয়ে তোমাকে জান্নাত যেতে হবে। দুনিয়াতেই সবকিছু ঠিকঠাক করে চলে যাও, মরার পরে ঠিক করার কোনো সুযোগ তুমি পাবে না। সেদিন শুধু বলবে আফসোস করে, ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আফসোস হবে না, সে আফসোস করে কোনো লাভ হবে না। অতএব সে আফসোসের দিন আসার আগে আমরা কাজগুলো করে যাব। সেই কাজগুলোকে আল্লাহ তাআলা বলছেন সূরা মায়েদার 55-56 নম্বর আয়াতে বলছেন, বান্দা তোমার জীবনের বন্ধু হবে মোটে 3 জন। কয়জন বলেন? 3 জন বন্ধু। শুনবেন তো? আলোচনা কিন্তু শুরু হচ্ছে, কোনো আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ। আলোচনা কিন্তু আমি করতে পারবো না, আপনাকে করায় নিতে হবে। রাজি আছেন তো? আপনি করায় নিলে আমি করতে পারবো। রেডি আছেন তো? বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তিতাস নাম না? তিতাসটা কি? একটা নদী আছে না? নদী আছে, নদী নাম তো তিতাস। আবার মেঘনাও তো আছে। মেঘনার তীরবর্তী অঞ্চল না? মেঘনার তীর ঘেঁষাই তো পাশাপাশি। তিতাস মনে হয় মেঘনারই একটা ডাল, এরকম না? জি হ্যাঁ, গোমতী। জি আলহামদুলিল্লাহ। আমার দেশ কত সুন্দর জানেন? এত সুন্দর দেশ, একটু হেলিকপ্টারে চললে টের পাওয়া যায়। যেন আল্লাহ তাআলা নববধূর মতো সাজিয়ে রেখেছে এই দেশটাকে। যারা বলে সুবহানাল্লাহ। কি নাই আমার দেশে? আমার দেশে কি নাই? মক্কায় যাবেন, খালি পাহাড় পাথর, কোনো গাছ নাই, কত উত্তপ্ত হাওয়া। আমার দেশটা কি সুন্দর, 6 ঋতুর দেশ। বান্দরবনে গেলে মনে হয় এটি কি আমার দেশ নাকি? কক্সবাজারে গেলে মনে হয় এবার আবার ভিন্ন একটা এলাকা। সমতল পাহাড়, নদ নদী, সাগর সব আছে, মাটিতে সোনার চেয়েও খাঁটি আলহামদুলিল্লাহ। এবং খনির দিক থেকে তো কোনো খনি বাদ নাই। তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি সবই আছে। কিন্তু দুঃখ লাগে সোরের খনি কমলো না, ঠিক কি না? এই খনি তো খুব বড় বিপদ, বড় বিপদের এটা। এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি আফসোস করে বহু কথা বলেছেন। 74 সালের দিকে আমি একটা ইতিহাস পড়লাম। গাজীপুর থেকে এক সবজি চাষি ব্যাগ ভর্তি করে সবজি নিয়ে প্রিয় নেতাকে দেখার জন্য গেছে। দরজায় ডাক দেয় কেয়ারটেকার, তার ধমকি তো আলাদা, মানে চেয়ারম্যানের চাইতে কিন্তু চৌকিদারের মেজাজ বেশি, বোঝেন না? তো দূর থেকে নেতা দেখছে, দেখে বলতে চাই তর্ক করিস কেন, ভিতরে ঢুকে দে। তো ব্যাগের সবজির ব্যাগটা হাতে নিয়ে দোতলায়, ধানমন্ডির 32 নম্বর বাড়ি, উপরে উঠে নেতার সঙ্গে সাক্ষাৎ করে কথাবার্তা বলে খাওয়া দাওয়া সম্পূর্ণ করে চলে আসতেছে। আসার পথেই নেতা বললেন, শোনো তুমি কষ্ট করে আসছো, আমি তোমাকে কিছু টাকা দেই। অসম্ভব ব্যাপার, আমি কি সবজি বিক্রি করতে আসছি নাকি আপনার কাছে, নেব না। বেচারি চলে যাচ্ছে। কেয়ারটেকারকে ডাক দিয়ে বললো, এই যে ওর হাতে জোর করে হলো এই 20টা টাকা দিয়ে দে, যা। পেছন থেকে ডাকতেছে, এইদিকে আসো। নেতা তোমার এই যে 10টা টাকা দিল, নাও। কয় টাকা নাই? আসতে কেন, কয় টাকা নাই? 5 টাকা। সে তো টাকা নিলই না, চোখ এরকম বড় বানায় বলতেছে, কি বললা তুমি? আমাকে তুমি টাকা দিবে? অসম্ভব ব্যাপার, চলো নেতার কাছে যাই। ঘুরে আবার চলে আসছে নেতার কাছে, বলতেছে, নেতা আপনি আমাকে আবার টাকা দেওয়ার চেষ্টা করছেন, অসম্ভব ব্যাপার, আমি তো নেবই না, ধরুন আপনার দেওয়া এই 10 টাকা। কথা কি বোঝা গেল? যোগ বিয়োগ হয়ে গেছে না? নেতার মাথা ঘোরে, নেতার মাথা ঘোরে। উনি বলতেছেন আফসোস করে, যে দেশে দোতলা থেকে একতলায় নামতেই 10 টাকা নাই, সেই দেশে কি করবে মানুষ? দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আমি পাইলাম সোরের খনি। কোথায় যাবেন আপনি? মসজিদে যাবেন? আমি আগে না জুতা আগে? বলেন, আমি আগে না জুতা আগে? বাজারে শান্তি নাই, কোথাও গিয়ে শান্তি নাই। ওজন দিচ্ছে, আপনি যদি একটু এই দিকে নজর দেন 300 গ্রাম নাই। আমি কি ভুল বলতেছি বলুন? অনেকদিন আগের কথা, যখন ওই যে মাছ মাপতে হলো দাড়ি পাল্লা দিয়া, বাটখারা দিয়া, আমি মাছ হাটিতে ঢুকলাম, আমাকে দেখি লম্বা একখান সালাম দিয়ে বললো, হুজুর
আমি আপনার দারুণ ভক্ত, আমি আপনার ওয়াজ শুনি। সে বলতেছে না যে মাছ নেন। তো গল্প করতে করতে আমি বলে ফেললাম, ভাই গল্প তো করতেছেন, আমার তো মাছ কিনতে হবে। কাছে হুজুর নিবেন? নেন। তো বললাম ঠিক আছে, এটা ওজন দেন। ওজন দিয়ে দেখি সে একদম মানে বেশি করে দিচ্ছে আমাকে, মনে হচ্ছে 1 কেজি বেশি হয়ে গেল, 500 গ্রাম বেশি হয়ে গেল। বললাম ভাই আপনি এত বেশি দিচ্ছেন কেন? হুজুর দাম দিতে হবে না, আমি মহব্বত করি আপনাকে। জোর করে আমাকে দিল। তো আমি এটা নিয়ে এসে পরে ভাবলাম বেচারি মাছ বিক্রেতা, আমি কেন বেশি নেব, একটু ওজন দেই, দেখি যে 300 গ্রাম নাই। কি কথা কি বুঝতেছেন? তো এই হচ্ছে আজকে আমাদের মুসলমানদের দশা। আমি ঢাকাতে একটা সেমিনারে ছিলাম, ইউরোপ থেকে এক প্রফেসর এসেছিলেন। উনি একটা সেমিনারে বক্তব্য দিয়ে তিনি বললেন, উই হ্যাভ ট্রাভেলড অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি গোটা পৃথিবী সফর করে দেখেছি, ইউরোপ ঘুরেছি, আমেরিকা ঘুরেছি। ইউরোপ আমেরিকাতে ইসলাম পেয়েছি বাট মুসলিম পাইনি, আর মুসলিম দেশে আমি মুসলমান পাইছি কিন্তু ইসলাম পাই নাই। আমরা মুসলমান কিন্তু আমাদের মধ্যে কি নাই? আসতে বলবেন না, কি নাই? ইসলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। দিন শেষে আমার কোনো বন্ধু নাই, আমার জীবনের বন্ধু একমাত্র কেবলমাত্র কে? আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউ'তুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে তোমাদের জীবনের মোট বন্ধু হবে 3 জন। এর মধ্যে 1 নাম্বার বন্ধু কেউ না। 1 নাম্বার বন্ধু আমার কে? আল্লাহ তাআলা হচ্ছেন আমার 1 নাম্বার বন্ধু। সুসময় ওকে, দুঃসময় কে, দুনিয়াতে কে, কবরে কে, মিজানে কে, হাসরে কে? আল্লাহ ছাড়া কোনো উপায় আছে? সব ছাড়বো কিন্তু আল্লাহকে ছাড়া যাবে না। কি পরিমাণ ঈমান এনেছেন আমার নবীর যুগের সাহাবীরা, আম্বিয়া কেরামরা, কি পরিমাণ মজবুত ঈমান তারা এনেছিলেন। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে গেছেন, কিন্তু আল্লাহর বন্ধুত্ব ছাড়েন নাই। আছে না নাই? একজন মহিলার কথা আমার মনে পড়ে গেল, যে মহিলাকে আল্লাহ তাআলা দৃষ্টান্ত স্বরূপ উপস্থাপন করেছেন। ইমরাত ফিরাউন। কে? কে? নাম কি? আসিয়া। নাম তো নাই, কিন্তু আল্লাহ তাআলা ইমরাত ফিরাউন বলেছেন সূরা তাহরীম। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ঘরে তিনি আসলেন যার স্বামী ছিল একজন পরাক্রমশালী, এই দুনিয়ার একজন সুপার পাওয়ার। সেই সময় গোটা দুনিয়ার সে সুপার পাওয়ার ছিল ফেরাউন। সেই ফেরাউনের ঘরে থাকার পরেও আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কালিমার দাওয়াত পেয়ে গেছেন, কালিমা তিনি গ্রহণ করলেন। কালিমা গ্রহণ করার সঙ্গে সঙ্গে বলা হলো আল্লাহকে বন্ধু বানায় নিলেন। ফেরাউন বলল, আসিয়া তুমি কি করলে? এটা আমি তোমাকে কি সম্মান দিয়েছি? তুমি আমার ফার্স্ট লেডি, তুমি আমার ফার্স্ট লেডি, তুমি মিসেস ফেরাউন, তোমার দাম তো অনেক, মর্যাদা অনেক, তুমি আজকে এটা কি করে ফেললা? তুমি এগুলো বাদ দিয়ে দাও। আসিয়া বলছেন, আমার স্বামী দুনিয়ার সব ছেড়ে দেব, কিন্তু আমার আল্লাহর বন্ধুত্ব আমি ছাড়তে পারবো না। আমার ভাইরা, মাত্র সিগারেটের প্যাকেটের কাছে ঈমান বিক্রি হয়, আছে না? আমানতদারিতা শেষ হয়ে যায়, ওয়াদা শেষ হয়ে যায়। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পদমর্যাদাকে, দুনিয়ার সমস্ত মর্যাদাকে তিনি মাইনাস করে ফেললেন। ফেরাউন বলছে, আসিয়া এখনো সময় আছে, তুমি কি করবে বলো? পরিবার তছনছ হয়ে যাবে। আসিয়া বলছেন, আমার স্বামী আপনি আমার প্রতি অত্যাচার যত করবেন আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। আরে আল্লাহ তাআলা এমন একটা পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে বিশাল বড় একটা পরীক্ষা চলে আসলো। বৈঠকে চূড়ান্ত হয়ে গেল, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। জল্লাদ কর্তৃক 2 হাত 2 পা বেঁধে ফেলা হলো। বলা হলো, আসিয়া এখনো শেষবারের মতো তোমাকে বলছি, কি করবে বলো?
তিনি অনড় হয়ে বললেন, শোনো, ঈমান এনেছি, ঈমান বিক্রি করার জন্য না, ঈমান নিয়ে মরবো, ঈমান নিয়ে বাঁচবো, তবে আমি ঈমান ছাড়তে পারবো না। সুম্মাস্তাকামু, টিকে থাকলেন। এরপরে কি হলো? এরপরে জল্লাদ কর্তৃক 2 হাত 2 পা বেঁধে জল্লাদের হাতে দেওয়া হলো লোহার চিরুনি। সেই লোহার চিরুনি মাথায় লেগে দিয়া টেনে টেনে মাথার চামড়া নিচের দিকে নামাচ্ছিল। মাথার চামড়া যখন টেনে টেনে নিচের দিকে নেমে আনতেছি, ফিঙ্কি দিয়ে রক্তগুলো পড়তেছে, কিন্তু একটা বারের জন্য আসিয়ার মুখ থেকে আওয়াজ কোনো বের হচ্ছে না। তার মুখ থেকে একটা আওয়াজ বের হচ্ছে, লা ইলাহা। এই জিকির তার বন্ধ হয় না। রক্ত পড়তে পড়তে রক্ত শূন্যতায় পড়ে গেলেন। জীবন প্রদীপ নিভু নিভু ভাব, যে কোনো মুহূর্তে তিনি মারা যাবেন। সুন্দর একটা দোয়া তিনি করলেন কার কাছে? সেই দোয়াটা কোরআনে স্থান পেল। তার কিতাব হলো তাওরাত, আর দোয়া স্থান পেল কোরআনে। জোরে কান সুবহানাল্লাহ। এমন সুন্দর তিনি দোয়া করলেন। এই দোয়াটা কেন দিলেন আল্লাহ তাআলা? ও দুনিয়ার মানুষ, দেখ আমার আসি আমাকে কেমন করে বন্ধু বানায়, আমার আসি আমাকে কেমন করে বন্ধু বানালো, দেখ। তিনি দোয়া করছেন কি? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তাআলা, তুমি আমার জন্য বানিয়ে দাও একটা ঘর। কয়টা ঘর? জান্নাতি। জান্নাতে অসংখ্য কামরা থাকবে, অসংখ্য ঘর থাকবে। সর্বনিম্ন জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। তিনি তা কামনা করলেন না। তিনি বলেন, আল্লাহ আমার জন্য তুমি জান্নাতের মধ্যে একটা ঘর দিবা, কিন্তু সেই ঘরটা দূরে হওয়া যাবে না, সেই ঘরটা হতে হবে তোমার ঘরের দেওয়ালের সাথে। যেরকম সুবহানাল্লাহ। তোমার ঘরের দেওয়ালের সাথে আমার ঘরটা যেন হয়, এবং তুমি আমাকে ফিরআউনের অনিষ্ট থেকে, তার অপকর্ম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে গোটা দুনিয়ার সমস্ত নরনারীকে জানায়া দিলেন, ও দুনিয়ার সমস্ত মানুষরা, আল্লাহকে বন্ধু বানাতে হলে এমন করে বন্ধুত্বের পরিচয় দিতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইসলাম কবুল করেছেন সাহাবী, মক্কা থেকে মদিনা হিজরত করেছেন। মদিনার উপকণ্ঠ থেকে কুরাইশের একটা গ্রুপ ওই সাহাবীকে অপহরণ করে সেই জায়গা থেকে, মক্কা থেকে, মদিনা থেকে ধরে নিয়ে মক্কায় চলে গেছে। গিয়ে বলতেছে, তুই ইসলাম ছাড়বি কিনা বল। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ইসলাম তো গ্রহণ করেছি ছেড়ে দেবার জন্য নয়, মরে যাব, কিন্তু আমি ইসলাম ছাড়তে পারবো না, আল্লাহকে ছাড়তে পারবো না। এই অনড় সিদ্ধান্ত যখন নিয়ে ফেললেন, সেই সময় তারা রিমান্ডে নিয়ে নিল। সেই সাহাবীর নাম হচ্ছে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জেলখানার মধ্যে আটকে রাখা হলো, অত্যাচার করা হচ্ছে, টর্চার সেলে নেওয়া হচ্ছে, কোনো কাজ হয় না। শেষ পর্যন্ত লোকই তার জন্য খাবার বন্ধ করে দেওয়া হলো। না খেয়ে জেলখানায় সে মরে যাবে, কিন্তু হিতে বিপরীত হয়ে গেল। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মারিয়াম বিনতে ইমরানকে আল্লাহ তাআলা যেমন জান্নাত থেকে খাবার দুনিয়াতে সরবরাহ করেছেন, খুবাইবের জন্য সেই ব্যবস্থাই করা হলো। জেলখানার মধ্যে জান্নাতের আঙ্গুরের ছড়া তার সামনে ঝোলায় রাখলো ফেরেশতারা। তিনি একটা করে তিনি সেখান থেকে ছিঁড়ে ছিঁড়ে খান আর আল্লাহর কালাম তেলাওয়াত করেন। চেহারা সুন্দর হয়ে গেল, নূরে নূরান্বিত হয়ে গেলেন। সবার ভিতরে একটা সিদ্ধান্ত পাকাপোক্ত হয়ে গেছে, বুঝতে পেরেছে আমরা তাকে না খায় মারতে পারবো না, তার রব তাকে খাওয়ার পাঠায় দেয়। শেষ পর্যন্ত লোকে তাকে শুলে চড়াইয়া দুনিয়া থেকে বিদায় করা হবে। বলা হলো, খুবাইব এখনো সময় আছে, তুমি আল্লাহকে ছাড়বা কিনা? খুবাইব বলছেন, শোনো মক্কার কুরাইশরা, দুনিয়ার সব ছাড়বো, কিন্তু আমার আল্লাহর বন্ধুত্বকে আমি ভাঙতে চাই না, আমি আল্লাহকে বাদ দিতে পারবো না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যার মাওলা আছে তার সব আছে। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, হলো কি, খুবাইবকে শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিয়ে ফেলে শুলে চড়ায় তাকে হত্যা করা হবে। দিনক্ষণ ঠিক হয়ে গেল, বাধা হবে হাত, বাধা হবে পাপ, অঙ্গহানি করে তাকে রক্তাক্ত করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। শেষ পর্যন্ত আত্মীয় স্বজন এসে বলল, খুবাইব তোমার শেষ ইচ্ছা কিছু পূরণ করতে চাই, তোমার শেষ ইচ্ছা কি বলো? খুবাইব মুস্কি হাসি মেরে বলছেন, তোমরা আমার শেষ ইচ্ছা যদি পূরণ করতে চাও, দুনিয়াবি কোনো ইচ্ছা আমি পূরণ করতে চাই না। তোমরা যদি আমার শেষ ইচ্ছা যদি পূরণ করার সুযোগটা দিয়ে দিতা,
ওযু বানাতাম, নামাজে দাঁড়ায় আমি আল্লাহর সঙ্গে কথা বলতাম। আল্লাহর সঙ্গে বন্ধুত্ব কাকে বলে? তোমরা আমাকে ওযুর পানি দিলে আমি ওযু করতাম, ওযুর পানি দেওয়া হলো, ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন। নামাজ প্রথম রাকাত যখন পড়লেন, আস্তে আস্তে পড়ছেন, নীরবে নীরবে পড়ছেন, ধীরস্থিরভাবে রুকু সেজদাগুলো করছেন। দ্বিতীয় রাকাতে হঠাৎ করে মনে হলো না না, এত লম্বা করে নামাজ পড়লে পরে কুরাইশরা ভাববে খোবায়েব বুঝে মৃত্যুর ভয়ে লম্বা নামাজ পড়ছে। তাড়াতাড়ি শেষ করে দিলেন। শেষ করে দিয়া হঠাৎ করে হাতটা আসমানমুখী করে উঁচু করে ধরে আল্লাহকে বলছেন, আল্লাহ আমার প্রিয় বন্ধু, আল্লাহ গো, আমি তো মনে হয় বাঁচবো না, আমার নাকের মধ্যে তুমি আল্লাহ জান্নাতের ঘ্রাণ ঢুকায়া দিয়েছো, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, তোমার কাছে আমার ফরিয়াদ আল্লাহ, আমি যদি মরেই যাই, আমি যদি শহীদ হয়ে যাই, আজকে 4 মাস আমার নবীর দর্শন আমার নসিবে জোটে না, আমি রাসূলকে দেখতে পাই না, রাসূলের চেহারা মোবারক আমার চোখের সামনে নাই, আমি যদি মরে যাই, আমার বিদায় সালামটা তুমি আল্লাহ আমার নবীর দরবারে পৌঁছায় দিবা। আমার ভালোবাসার দ্বিতীয় জন হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু, ইন্নামা ওয়ালিকুমুল্লাহু ওয়া রাসূলুহু। আমার ভাইয়েরা, আমার নবীজির এই প্রিয় সাহাবী এই দোয়া সম্পূর্ণ করলেন। দোয়া সম্পূর্ণ করে তিনি ফাঁসির কাষ্ঠের দিকে তাকে নিয়ে যাওয়া লাগলো না, তিনি দৌড়ে দৌড়ে যাচ্ছিলেন। সবাই বলছে খোবায়েব মৃত্যুর দিকে মানুষকে দৌড়ায় নাকি? খোবায়েব বলছে মৃত্যুর দিকে দৌড়াই না, জান্নাতের দিকে দৌড়াই। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, জান্নাতের দিকে আমি দৌড়াচ্ছি। আমার নবীজি হঠাৎ করে মদিনার মসজিদে সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা করছিলেন, হঠাৎ করে আলোচনা বন্ধ করে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়ে বলছেন, সালামুন আলাইকা ইয়া খোবায়েব, সালামুন আলাইকা ইয়া খোবায়েব। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খোবায়েবের কি হয়েছে, আপনি সালাম দেন কেন? আপনি সালাম দেন কেন হুজুর, আপনি সালাম দেন কেন? রাসূল বলছেন, ও সাহাবীরা, ওমর, আমি খোবায়েবকে দেখতে পেতেছি, খোবায়েব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। আমার খোবায়েব নাই, আমার খোবায়েব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়ায়। ওই খোবায়েবকে কাফির মুশরিকরা এমন ভাবে মারলো, 2টা হাত বেঁধে যখন তার ডান হাত যখন কেটে ফেললো, মুস্কি মুস্কি হাসি মারেন, বাম হাত কেটে ফেললো, চিৎকার মেরে হাসে। সবাই বলে, খোবায়েব তোমার আমরা একটা করে হাত কেটে তুমি চিৎকার করে হাসো কেন? খোবায়েব বলছেন, তোমার আমার একটা করে অঙ্গহানি করে দিচ্ছ, আল্লাহ পাক আমাকে জান্নাতের একটা করে হুর দেখায় দিচ্ছে। দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সবার আগে যদি আমরা আল্লাহর সঙ্গে বন্ধুত্বের প্রাচীর যদি তৈরি করতে পারি, বন্ধুত্বের সেতু বন্ধন যদি হয়ে যায়, পৃথিবীর কোনো মহব্বত আমাকে পরাজিত করতে পারবে না। এই জন্য নামাজ আজান যখন হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বন্ধুর টানে যাব কোথায়? কোথায় যাব বলেন? সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়বো নাকি? একটু হাত তুলে দেখানো যায় নাকি? জোরে বলেন ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। হাত নামান। আমার ভাইয়েরা, বন্ধু কয়জন? মোট বন্ধু মনে রাখতে হবে তো। মোট বন্ধু কয়জন? 3 জন। আলোচনা কিন্তু শুরু। কেন আলোচনা শুরু? বসেন। কিন্তু আমি লক্ষ্য করছি একটু ওঠা বসা হচ্ছে। 2-1 জন 8 থেকে 10 জন ভাই একটু উঠে গেছেন, আবার আসবে তো? থাকতে রাজি আছি তো? জোরে বলি ইনশাআল্লাহ। খুব ভালো মানুষ আপনারা, আমি খুব আনন্দিত, আমার মনে থাকবে। 1 নম্বর বন্ধু হচ্ছেন আমার আল্লাহ তাআলা, নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। আচ্ছা, বুকে হাত দিয়ে আমরা একটু চোখটা বন্ধ করে কি অ্যান্সার নিতে পারবো, হে রাসূল আমি তোমাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি? যদি আমার মন বলে হ্যাঁ আমি আমার জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসি, ঈমানটা ঠিক আছে। কিন্তু সে রাসূল কি মদের আইন পাশ করতে বলেছেন? ঈমান কই, মোহাব্বত কই? আশ্চর্য হয়ে যায়, আমি অবাক হয়ে যাই। মানুষ হয়ে আল্লাহর আইনের বিরুদ্ধে কেমন অবস্থান নেয়? আমরা সব সহ্য করব, আল্লাহর বিরুদ্ধের কোন আইনকে আমরা সহ্য করব না, ঠিক কিনা?
এটাই ঈমান। এটা কি ঈমান? ঈমান তেমন একটা বিষয়ের নাম, বাপ বেটার পার্থক্য সৃষ্টি করে দেয়। বাপ বেটা বোঝেন তো নাকি এলাকায়? বেটা বলে না কি বলে? বুঝতেছেন তো? আচ্ছা, বাবা ছেলের সম্পর্ক ছিন্ন করে দেয়, ভাই ভাইয়ের সম্পর্ক ছিন্ন করে দেয়। চিন্তা করা যায়? একই বংশের সম্পর্ক ছিন্ন করে দেয়, রক্তের বাঁধন ছিন্ন হয়ে যায়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বেটা আমার কলিজার টুকরা ছেলে কেনান, আসো, মহাপ্লাবন হবে। কাব্বা যাব না। ওই যে পাহাড়ের চূড়া আছে, মহাপ্লাবন চলে এলো। আল্লাহ বলছেন, নূহ এত বেটা বেটা করো কেন? ইন্নাহু লাইসা মিন আহলিক, তোমার সন্তান সে হতে পারে, তোমার পরিবারের কেউ না সে। আল্লাহু আকবার। কারণ ইসলাম নাই। কি নাই? আসতে বলুন, কি নাই? ইসলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আগুনে তাকে নিক্ষেপ করা হলো। নিক্ষেপে সহযোগিতা করলো কে? আপন বাবা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কূপের মধ্যে নিক্ষেপিত হলেন, নিক্ষেপ করলো কে? ভাইরা। অতএব টেনশন করা যাবে না। আমার নবীজি দ্বীনের প্রচার দিলেন, বাধা দিল কে? আবু লাহাব। কি হয়? আপন চাচা। নো টেনশন, কোনো হতাশ হবেন না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, বদর যুদ্ধ, ভাই ভাই যুদ্ধ, বাপ বেটা যুদ্ধ। যুদ্ধের ময়দানে সাহাবীরা দাঁড়ায় আছেন। দেখেন যে কারো চাচা, কারো ভাই, কারো দাদা, কারো জামাই। আমার নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের নেতৃত্ব নিয়ে চলে আসছে। আমার নবীর আপন জামাই, বড় মেয়ের জামাই আবুল আস নবীর পক্ষে চলে আসছে, নবীর বিপক্ষে যুদ্ধে চলে আসছে। যুদ্ধ শুরু হলো। ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বদর উহুদ যুদ্ধে আমার নবীজির কপাল থেকে লোহাটা তিনি বের করেছিলেন। আল্লাহু আকবার বলেন। তিনি তরবারি নিয়ে যুদ্ধ চালাচ্ছেন। হঠাৎ করে দেখেন তার আপন নিজের পিতা তার সামনে দাঁড়ানো। মায়া চলে আসলো। আমার আব্বা কোলে পিঠে মানুষ করেছেন, না খামাখা মারবো কেন? তরবারিটা গোটায় নিয়ে ঘুরে দাঁড়াইছেন। মুহূর্তের মধ্যে মনে হলো, আমি তো আমার বাপের চাইতে আমার রাসূলকে বেশি ভালোবাসি। 2 নম্বর ভালোবাসার মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু। আমি যদি আমার বাপকে আজকে বাপ মনে করে ছেড়ে দেই, নবীর প্রতি ভালোবাসার তীব্রতা কমে যাবে। এই চিন্তা মাথায় নিয়ে করলেন কি, সে তো আমার দুশ্মন, সে তো ইসলামের দুশ্মন, আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, ইমানদারের দুশ্মন। না না, বাপকে বাপ না মনে করে, শিরকের প্রতীক মনে করে তরবারি হাঁকা দিলেন নিজের বাবার গর্দান বরাবর। মস্তক সিটকে পড়ে গেল। বাপ দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। আমার নবীর কানে সংবাদ চলে গেছে, যুদ্ধের বিজয় চলে এসেছে। ওবায়দার মুখে হাসি নাই, সবার মুখে হাসি। রাসূল বলছেন, ওবায়দা কান্দে কেন? কান্নার কারণ কি হুজুর? ওবায়দার বাপ যুদ্ধে মারা গেছে। কে মেরেছে? তোমরা ঠিক করো নাই। হুজুর আমরা ওবায়দার বাপকে মারতে যাই না, ওবায়দার বাপকে ওবায়দা নিজেই মেরে দুনিয়া থেকে বিদায় করে দিছে। রাসূল কান্নায় ভেঙ্গে পড়ে বলছেন, ওবায়দা এইদিকে আয়, এইদিকে আয়। বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছেন, শোনো ওবায়দা, আজকে তোমার ভালোবাসা সত্যি সত্যি রূপ নিয়েছে। তুমি সত্যি আল্লাহকে বেশি ভালোবাসো, আমাকে বেশি ভালোবাসো, ইমানদারকে বেশি ভালোবাসো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বদর যুদ্ধে বিজয় চলে আসছি। 70 জন কাফের জাহান্নাম, 70 জন কাফের কুরাইশ সবাই গ্রেফতার হয়ে গেছে, যুদ্ধবন্দী হয়ে গেছে, পিঠ মোড়াতে বেঁধে ফেলা হয়েছে। এর মধ্যে আমার নবীর নিজের জামাইও ছিলেন, আমার নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন। সাহাবীরা করলেন কি, সমস্ত যুদ্ধবন্দীদের পিঠ মোড়া দিয়ে শক্ত করে, শক্ত বাঁধন দিয়ে বাঁধলেন, কিন্তু আপন চাচা নবীজির আব্বাসকে নরম করে বাঁধলেন। জামাইকে একটু আদর করলেন। জামাইয়ের আদর আছে না? একটু আদর আছে না বলেন তো? জামাই তো 14 গোষ্ঠীর ঠাকুর। একটু নরম করে বাঁধলেন। সবার জন্য দেওয়া হলো খেজুর, আর আমার নবীর চাচা এবং জামাইয়ের জন্য দেওয়া হলো গোশত এবং রুটি, একটু উন্নত খাবার দেওয়া হলো। রাসূলকে যখন বলা হলো, হুজুর এই খেদমতটা আপনার জামাই এবং চাচার জন্য করছে, রাসূল বললেন, যুদ্ধের ময়দানে এরকম 2 নিয়ম করছো কেন? আত্মীয়তার এখানে কোনো রেশ রাখা যাবে না, এগুলো করা যাবে না। যাই হোক, যা করেছো করেছো। আমার জামাই এবং আমার চাচার যেহেতু তোমরা
বাঁধনটা নরম করে দিয়েছ, বাকি 68 জনের বাঁধনটা নরম করে দাও। সুবহানাল্লাহ বলেন। এখানে 2 নিয়ম চলবে না তো, আত্মীয়করণ চলবে না। আমার নবী একের পরে এক সবার কাছ থেকে মুক্তিপণ নিয়ে সবাইকে মুক্তি দিয়ে দিচ্ছেন। যুদ্ধের কৌশল এটা। মুক্তিপণ নিতে নিতে হঠাৎ করে নিজের চাচা আব্বাস সামনে হাজির হয়ে গেলেন। চাচা, আপনাকে মুক্তিপণ দিতে হবে। ভাতিজা, আমার থেকেও নিবা? আমার থেকেও তুমি নিবা মুক্তিপণ? আপনারটা আগে নেব। আপনারটা কি আগে নেব? কে বাবা, তোমার চাচির কাছে কিচ্ছু রেখে আসি নাই। চাচা, আপনি মিথ্যা কথা বলেন কেন? চাচি আম্মার কাছে তো 6টা স্বর্ণের বার আছে। আল্লাহু আকবার বলেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছে, মুহাম্মদ তোমাকে এই খবর দিল কে? এই খবর তুমি জানলা কেমনে? আমার বাড়ির ভিতরে লুকানো এই সম্পদের তথ্য তুমি জানলা কেমনে? তিনি বললেন, চাচা, আমি তো গায়েবের মালিক না, কিন্তু যিনি গায়েবের মালিক আল্লাহ, তিনি আমাকে জানায় দেন। যেরকম সুবহানাল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, মুহাম্মদ আর দেরি করে, খামাখা দেরি করে কি লাভ? আমাকে কালেমা পড়াও। যেরকম সুবহানাল্লাহ। কালেমা পড়লেন। আবুল আস জামাই। রাসূল বললেন, জামাই, তোমাকে মুক্তিপণ দিতে হবে। কাছে দেব। ইসলাম কবুল করেন নাই সে সময়। খবর দিচ্ছেন মক্কায়। নবীজির বড় মেয়ের কাছে সংবাদ চলে গেল। তিনি করলেন কি, একটা প্যাকেট করে মুক্তিপণ হিসেবে একটা সম্পদ পাঠায় দিলেন স্বামীর মুক্তির জন্য। নবীর কাছে যখন সেই প্যাকেটটা খোলা হলো, প্যাকেট খোলা মাত্রই নবীজি কেঁদে ফেললেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে কি এমন পাঠালো তার জন্য আপনি কান্দেন? কান্নার কারণ কি? রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, আমার চোখে পানি এসেছে এই লকেটটা দেখে নয়, গলার হারটা দেখে আমি কাঁদতেছি না। আমি কাঁদতেছি আমার খাদিজার জন্য। কেন? আমার বড় মেয়ের যখন বিয়ের বন্দোবস্ত হয়, আমার বড় মেয়ের উপহার স্বরূপ আমার খাদিজা এই স্বর্ণের গলার এই হারটা আমার মেয়েকে উপহার স্বরূপ দিয়েছিল। আমার খাদিজার হাত থেকে দেওয়া এই উপহার আমি যখন পেয়েছি, আমার খাদিজার কথা মনে হয়ে গেছে। সাহাবীরাও কান্নায় ভেঙে পড়েছেন। বলছেন, হুজুর, যেই স্মৃতি খাদিজার সঙ্গে জড়িত আছে সেই স্মৃতিটাকে আমরা নষ্ট করতে দেব না। এই গলার হারটা আপনার মেয়ের হাতে আবার ফেরত দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন, ঠিক আছে, কিন্তু ওই আবুল আস, এইদিকে আসো, তুমি তো ইসলাম কবুল করো নাই। আয়াত নাজিল হয়ে গেছে, মুশরিকের জন্য মুমিনা নারী কখনো হালাল হতে পারে না। তোমার মুক্তিপণ হলো তুমি মদিনায়, মক্কায় চলে যাবি। মক্কায় যাওয়া মাত্র আমার মেয়েকে তুমি আমার বাড়িতে পাঠায় দিবা। এটাই তোমার মুক্তিপণ। ঠিক আছে, আমি তাই করব। মক্কায় চলে গেছে। অনেক লম্বা কথা, আজকে বলার সময় নাই। সঙ্গে সঙ্গে গিয়ে নিজের বউটাকে নবীজির মুক্তিপণ হিসেবে যে চূড়ান্ত চুক্তি হয়ে গেছে সেই চুক্তিনামা ফুলফিল করে তার বড় মেয়েকে মদিনায় পাঠায় দেওয়া হলো। নবীজি তার মেয়েকে নিজের ঘরে নিয়ে নিলেন। সম্পর্ক হবে ইসলামকে সামনে রেখে, ঠিক কিনা বলেন? ইসলাম আছে, সম্পর্ক আছে। ইসলাম নাই, সম্পর্ক নাই। এই হলো ইসলাম। ইসলামকে মানতে গেলে এমনটাই হবে। বন্ধুত্বের প্রাচীরে কোনো ফাটল সৃষ্টি করা যাবে না। নাম্বার 1 বন্ধু বানাবো আমরা কাকে? নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 3 হলো আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো যারা ইমানদার। কোন ইমানদার? ইমান আলী নাম আমার দেশে বহু লোকের নাম আছে না নাই? নাম কি? ইমান আলী, কিন্তু নামাজ নাই। নাম হলো হিম্মত আলী। সাইকেলের চাকা বাস্ট হলেই হার্ট স্ট্রোক করে, আছে না নাই? নাম কি? হিম্মত আলী। নাম হলো আতর আলী। আতর কি নাম? নাম হলো আতর আলী, কিন্তু বিড়ির গন্ধে কাছে যাওয়া যায় না, আছে না নাই? আমার ভাইয়েরা, সেই ইমানদার নয়, পাক্কা ইমানদার হবে আমার জীবনের বন্ধু। সেই বন্ধুর, সেই ইমানদারের গুণ কি হবে? সেই গুণগুলো আল্লাহ তাআলা তুলে ধরেছেন। তারাই হচ্ছে ইমানদার। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। ওই সমস্ত বান্দাই হলো প্রকৃত ইমানদার, যারা নামাজ কায়েমের সংগ্রাম করবে,
আমার দেশে নামাজ আদায়কারী লোক আছে, কিন্তু অনেক নামাজ আদায়কারী লোক আদায় করতে বিশ্বাসী, কিন্তু নামাজ কায়েমে বিশ্বাসী না। আছে না নাই বলেন? নামাজ কিন্তু মুনাফিক আদায় করতে পারে, কিন্তু মুনাফিক কিন্তু নামাজ কায়েমের সংগ্রাম করতে পারে না। ইমানদার কিন্তু মসজিদে চেক হবে না, ইমানদারের চেক হবে মসজিদে না মাঠে। মসজিদে না মাঠে? মাঠে। ময়দান ইমানদারের ইমান চেক হয়। মুনাফিকরা মসজিদ ভরে যায়, মুনাফিকরাও মসজিদে নামাজ পড়ে, কিন্তু তারা জায়গা মতো যেতে পারে না। আমার নবীজি মুনাফিক চেনার জন্য মসজিদে তাদেরকে চিনতে পারেন না। আমার নবীজি মুনাফিক চিনেছেন মসজিদে না জিহাদে? মসজিদে না জিহাদে? মুনাফিকদেরকে চিহ্নিত করা হয়েছে কিন্তু জিহাদের ময়দানে। কারা গেছে আর কারা যায় নাই? আমার ভাইয়েরা, নামাজ আদায় করা সহজ কাজ, কিন্তু নামাজ কায়েমের সংগ্রাম যখন করতে যাবেন, বহু হুমকি দামকি আপনার আমার জীবনে আসবে। যেমনটি করে আমার নবীর জীবনে এসেছিল। নামাজ কায়েম যদি সমাজে চালু হয়ে যায়, মদের বোতল থাকবে না, মদের বোতল থাকবে না, জেনারেল লাইসেন্স থাকবে না, এগুলো সব বন্ধ হয়ে যাবে। মদ খেলে তাল না মাতাল? বলেন তাল না মাতাল? মাতাল হয়ে যায়। এক মদারু মদ খেয়েছে, মদ খায়া ডাবল লোডেড হয়ে রাত 3টার দিকে দরজার কাছে সে ডাকতেছে। তো দরজায় ডাক দিতে নেই, বোটের পাইছে আমার তো স্বামীর ডাক, ভয় আর দরজা খোলে না। স্বামীর তো মাথা ঠিক নাই। বড় একখান ছেলে আছে, বড় একটা ছেলেকে ডাক দিয়ে বলছে, বাবা তোর বাপ তো আসছে, তোর বাপের তো মাথা ঠিক নেই, মদ খেয়েছে, তুই সাথে চল। হঠাৎ করে যদি মারা শুরু করে দেয়, তুই একটু সাথে চল। গেছে, দরজা খুলছে, দরজা খোলা মাত্রই চোখ এরকম লাল টকটকা। মদ খাইলে কি লাল হয়? চোখ লাল হয়। বিড়ি খাইলে কি কালো হয়? ঠোঁট কালো হয়। মানে পাপ করবেন, পাপের চিহ্ন চেহারায় ফুটে তুলে দেন কে? আল্লাহ তাআলা। এইরকম করে চোখ লাল টকটকে বানায় দরজা যখনই খুলছে, বইয়ের দিকে তাকায় বলে, হাম্মা আসসালামু আলাইকুম। কি বলতেছে? আম্মা। বউ কয়, হাই রে আমার পোড়া কপাল, ঘুম থেকে উঠে সকালবেলা স্বামীর মুখে মায়ের ডাক, তোমার কি একটু হুঁশ নাই? যুবক ছেলের সামনে দাঁড়ানো, যুবক ছেলের দিকে তাকায় বলে, দুলাভাই আসসালামু আলাইকুম। কথা বোঝেন নাই? তো বিষয়টা হলো, সে তো এরকম ডাকতো না, তার কি ঠিক নাই? বলেন কি ঠিক নাই? মাথা ঠিক নাই। যেটা খেলে মাথা ঠিক থাকে না, সেটা কি খাওয়া হালাল না হারাম? হালাল না হারাম? কোন নেশার দিকে যাব না আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। ইমানের যত্ন, পরিবারের যত্ন, আর স্বাস্থ্যের যত্ন। কিসের যত্ন? স্বাস্থ্যের যত্ন আমরা নেব। একটা বাদ পড়েছিল, এটা ফিনিশিং দিলাম। সম্মানিত ভাইয়েরা, নামাজ আদায় তো করবই, নামাজ কায়েমের সংগ্রাম করার দরকার আছে না নাই? এই কাজে গাফলতি করলে পরিচয় হবে ইমানদারের না মুনাফিকের? বলেন কিসের পরিচয় হবে? ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো, বলি, কিন্তু উঠে যাচ্ছে কিন্তু অনেকে। হ্যাঁ, ও টুকটাক। আচ্ছা, আমি তো যেতে দেই না, তাও টুকটাকও যেতে পারবেন না, একটু বসেন না। সম্মানিত ভাইয়েরা, ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো আমার নবীজি যুদ্ধ করেছেন 27টি যুদ্ধে, তিনি সরাসরি সেনাপতির দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ বলেন। 10 বছরের সেনাপতির দায়িত্ব পালন করেছেন কয়টা যুদ্ধের? 27টা। তাহলে এখন চিন্তা করেন, গড়ে 3টা, আর যুদ্ধ হয়েছে মোটামুটি 86টা। কয়টা? 86টা। পাঠায় দিয়েছেন, সাহাবীরা যাও। আমার নবীজি সবচাইতে বড় অভিযান ছিল হলো তার জীবনে 30,000 সৈন্য নিয়ে যেই অভিযানে বের হয়েছিলেন, তাবুক অভিযান। কি অভিযান? তাবুক অভিযান। রোমান সৈন্যদের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে। আমার নবীজি রওনা করলেন, যুদ্ধে গেলেন, অভিযানে বের হলেন, কিন্তু যুদ্ধ লাগলো না। রোমান সৈন্যরা আগের থেকে ওদের অভিজ্ঞতা আছে, কারণ 3000 সৈন্য নিয়ে 1 লাখ সৈন্যকে পরাজিত করেছে মুসলমান। আল্লাহু আকবার বলে। ওরা বলে, মানে রোমান সৈনিকরা সেনাপতিকে বলে যে, সেনাপতি, আমরা ওদের সঙ্গে যুদ্ধে পারবো কেমনে? কেন পারবা না তোমরা? আমরা যুদ্ধে যাই বেঁচে আসার জন্যে, আর ওরা যুদ্ধে আসে মরে যাওয়ার জন্যে। আল্লাহু আকবার। এটাই হলো পার্থক্য। যুদ্ধ হলো না। আমার নবীজি 30,000 সৈন্য নিয়ে আবার ব্যাক করলেন। মদিনার মসজিদে বসে আছেন, হঠাৎ করে 1 পায়ে 2 পায়ে হেঁটে হেঁটে এক সাহাবী এসে নবীর সামনে বসে সালাম দিয়ে বলছেন, হুজুর একটা কথা বলবো আমি, একটু কি শুনবেন? কি বলবা বলো? হুজুর একটু নরম করে আপনি আমার কথাগুলো শুনবেন, বলো। হুজুর, আমি কাব বিন মালিক,
আপনার কাছে মাফ চাইতে আসছে। কি কি করেছো তুমি বলো। হুজুর আমি যুদ্ধে যাই নাই, তাবুকে আমি যাই নাই। কেন যাও নাই? অবহেলা করেছি, গড়িমসি করেছি, আমি যাই নাই হুজুর। রাসূল শুনলেন, শুনে বললেন আর কে কে যাও নাই? হুজুর হেলাল বিন উমাইয়া যায় নাই। আর কে যায় নাই? মুরারা বিন রাবিয়া যায় নাই। আর কে যায় নাই হুজুর আমার জানা নাই। মোট কয়জন হলো? 3 জন। 30,000-এর ভিতরে কয়জন যায় নাই? 30,000 তো গেছে, এর মধ্যে মাত্র বাদ পড়েছে কয়জন? 3 জন। আচ্ছা 3 জন 30,000 যেখানে গেছে, 3 জন কি খুব একটা বড় সংখ্যা না? রাসূল বললেন কাব বিন মালিক তুমি আমার কাছে বলেছো তো, তুমি এখন যাও। পাঠায় দিলেন। পাঠায় দেওয়ার পরপরই নবীজির চক্ষু রক্তিম আকার ধারণ করলো, লাল টকটকে হয়ে গেলেন রাসূল। তিনি সঙ্গে সঙ্গে মদিনার মসজিদে নোটিশ জারি করলেন, ও সাহাবীরা, কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিয়া, এই 3 জনের সঙ্গে সকল সাহাবীর লেনদেন, কথাবার্তা, চলা ফেরা, সালাম কালাম সব বন্ধ। সুবহানাল্লাহ। কাম সারছে কোন জায়গায় কি কোন অস্তে এখন দোয়া করে দিতে হবে এখন নাকি? আল্লাহ 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 আল্লাহ। দেখেন, চিন্তা করেন, আমার নবীজি এই সংবাদ যখন দিয়ে দিলেন, ওই 3 জন সাহাবীর কি দশা করল? তাদের কাছে দুনিয়া আছে? আর তাদের কাছে দুনিয়া আছে? কিচ্ছু নাই। মানে ভাবতেছেন কি হলো এটা? যেন আকাশ ভেঙ্গে পড়লো কাব বিন মালিকের মাথায়। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা চলে গেলেন নিজের বাড়ির দরজার কাছে, গিয়ে বলছেন স্ত্রী দরজা খোলো। স্ত্রী দরজা খুলতে নিয়ে বলে স্বামী দরজার শিকলে যদি হাত দেই, খুলতে যদি নেই খুলে দেব, আমি আপত্তি করব না, আপনার বাড়ি আপনার ঘর, কিন্তু এই ঘর আমার পর হয়ে যাবে। আপনি যদি ঘরের মধ্যে ঢোকেন, আপনি ঢুকবেন সামনের দরজা দিয়া, আমি চলে যাব পিছনের দরজা দিয়ে, কারণ রাসূল বয়কট, আমিও বয়কট। আল্লাহু আকবার বলবেন না? ইসলাম, ইসলাম, এটার নাম ইসলাম। আমার ভাইয়েরা, এরপরে কি হলো? কাব বিন মালিকের চোখের পানি বন্ধ হয় না। ঘুরে তিনি সামনের দিকে তাকায়, কোন দিক যাবেন? ঘরেও জায়গা নাই, মসজিদেও জায়গা নাই, কেউ কথা বলে না। সামনে 3টা ফুটফুটে বাচ্চা, 7 বছর, 9 বছর, 11 বছর। এই বাচ্চাগুলোকে সামনে দেখতে পেলেন, বলেন আমার সন্তানরা এইদিকে আসে, একটু আদর করি। সন্তানগুলো বলে না না, যাব না, তুমি নাকি যুদ্ধে যাও নাই, তুমি নাকি যুদ্ধে যাও নাই, তুমি নাকি যুদ্ধে তুমি যাও নাই, তোমার সঙ্গে কথাগুলো মানা করে দিয়েছেন, কথা বলতে আমাদের রাসূল মানা করে দিয়েছেন, কথা বলা যাবে না। সামনে আসে না, বউকে তিনি দেখতে পেলেন না, যেদিকে চোখ চলে যায় সেই দিকে রওনা করলেন। হেলাল বিন উমাইয়ার কানে যখন সংবাদ চলে গেছে, ঘরের মধ্যে থেকে একটা দড়ি নিলেন, দড়িটা হাতের মধ্যে নিয়ে সোজা চললেন মদিনার মসজিদের সামনে। খুঁটি দেখলেন, শক্ত খুঁটিতে দড়ির একটা কোনা শক্ত করে বেঁধে দিয়ে আর একটা কোনায় 2 হাত, নিজের 2 হাতে নিজের দড়িটা নিজেই শক্ত করে বাঁধলেন। আর বলছেন হেলাল রে, তোর মতো বড় আসামি এই দুনিয়াতে আর নাই। খাওয়া বন্ধ হয়ে গেল। 69 বছরের বুড়া মানুষ হেলাল বিন উমাইয়া, নবীর চাইতে বয়সে বড়। নবীজি তাকেও রুখসত দেন নাই। আমার ভাইয়েরা, এই সমস্ত সাহাবীর নামাজের কোনো অভাব ছিল নাকি? দান সদকার কোনো অভাব ছিল নাকি? জিকির আজকারের কোনো অভাব ছিল নাকি? নবীর প্রতি মুহাব্বতের কোনো অভাব ছিল নাকি? কিন্তু একটা ভুল তাদের হয়ে গেল, সেটা হলো ইকামতের দিন থেকে, নামাজ কায়েমের সংগ্রাম থেকে, দিন কায়েমের সংগ্রাম থেকে একটু গাফলতি করা, একটু গড়িমসি করা। আমার বন্ধুগণ, সেই জন্য সমস্ত কাজের বড় ফরজ হলো আল্লাহর জমিনে দিন কায়েমের সংগ্রাম করা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করে, জোরে বলি আমিন। শেষে 3 সাহাবীর কি হলো শুনবেন না? শুনবেন এবছর? এখন জি বলি আলহামদুলিল্লাহ। আশেপাশে মা বোনরা আছে নাকি মাহফিলে? আছে? আছে? বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইজান আজকে সব উনি নিছেন, উনি নিজে দিছেন, বউ দিছে, ভাই দিছে, সব ওনার পরিবার দেওয়া আজকে ফার্স্ট। আলহামদুলিল্লাহ বলেন। মনে হচ্ছে যেন ইনি আবু বকর। কেন? আবু বকর দানের ক্ষেত্রে লাস্ট না ফার্স্ট? লাস্ট না ফার্স্ট? ফার্স্ট, সব দিকেই ফার্স্ট। উনি যখন প্রথম খলিফা, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওনার এক প্রতিবেশী ছিলেন, বুড়ি মানুষ, ওই বাড়িতে বুড়ি একজন ছাড়া আর কেউ নাই, তার ছেলে মেয়ে কেউ নাই। তো খেদমতের জন্য তিনি একদিন গেলেন, যে বুড়ি মানুষ কি জন্য করে কাপড় চোপড় একটু ধুয়ে টুয়ে দিয়ে আসে। যাই বলেন, বুড়ি মা একটু দরজা খোলেন, আমি একটু ঘরটার পরিষ্কার করে দিই, আপনার কাপড় চোপড় ধোয়া, আপনার কোনো খেদমত লাগবে কিনা। বাবা কিছুক্ষণ আগে এক লোক খেদমত করে গেছে, তো উনি ভাবতেছেন যে এই বাড়িতে কে ঢুকলো, আমার ঘরের সঙ্গে ঘর, ঢুকলো কেনা। পরের দিন আবার গেছেন, বুড়ি মা আজকে একটু আমি করে দিই, কি না এই কিছুক্ষণ আগে গেল, এখনই ধরতে আর পারেন না, অন্ধকার তো, শেষ রাত্রে চলে গেছে। তৃতীয় রাত্রিতে করলেন কি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই বুড়ি মহিলার বাড়ির পাশেই একটা ঝোপঝাড়ের মধ্যে তিনি দাঁড়ায় আছেন, দেখি কোন যুবক আসে। কথা বোঝেন নাই? আসতেছে আস্তে 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 আস্তে, খালি পায়ে, যেন কেউ না টের পায়, খালি পায়ে আস্তে আস্তে কাছাকাছি আসতে নিয়ে বলতেছে, এই কে রে? ওমর ফারুকের হুঙ্কার তো ছোট না বড়, বলছে যে হুঙ্কারে শয়তানও ভয় করে। আপনি কে? এরকম লুকায় লুকায় আসেন, চিনি না আপনাকে। কাছে যায়, দেখে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমিরুল মুমিনিন, আপনি এখানে কেন? এখানে আসছি একটু খেদমত করতে আসছি। আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি রাষ্ট্র চালাবেন না বুড়ির বাড়ির খেদমত করবেন? বলতেছেন যে আপনি খালি পায়ে কেন? দেখো খালি পায়ে আসতেছে, এই জন্য জুতা দিয়ে হাঁটলে খড়ম পায়ে আওয়াজ হবে, আমি যে ইবাদত করতে আসছি মানুষ জানবে, আমি ইবাদত করব গোপনে গোপনে, আমি গোপনে গোপনে আল্লাহর কাছ থেকে পুরস্কার নিয়ে নেব। যেরকম সুবহানাল্লাহ। এরপরে একটু আপনি আমাকে খেদমত করার সুযোগ দেন। বলতেছে, শোনো ওমর, হাসরের ময়দানে আমার আমলনামা তোমার পিঠে যাবে না, তোমার আমলনামা আমার পিঠে আসবে না। আমি খলিফাতুল মুসলিমিন, আমার প্রতিবেশীর অবস্থা যদি এরকম হয়, আল্লাহ যদি ধরেন, তোমারে ধরবেন না, ধরবেন আমারে খেদমত করতে দাও। সুবহানাল্লাহ বলবেন না? এখন তো এমন খেদমত হয়, বয়স্ক ভাতা, বিধবা ভাতা। বিধবা ভাতা পায় হলো মেম্বারের বউ। কথা বলছেন নাই? মেম্বারের বউ কি ভাতা পায়? কি সেবা, তাই না? সব মেম্বার না, এরকম কিছু রেকর্ড আছে না নাই? বলে আছে না নাই? বয়স্ক ভাতার টাকা মেরে খাওয়ার নেতা আমার দেশে আছে না নাই? বিধবা ভাতার টাকা আছে না নাই? ওমর থেকে শিক্ষা নেন, আবু বকর থেকে শিক্ষা নেন। আল্লাহু আকবার বলেন। কথার তো কোনো থা নাই, কিন্তু ঘড়ি তো থামে না, ঘড়ি চলছে, টাইম চলছে সামনের দিকে আগায়া। বলি আলহামদুলিল্লাহ। বন্ধু কয়জন? বন্ধু কয়জন বলেন? নাম্বার 1 কে? নাম্বার 2 মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা কি আল্লাহকে দেখতে চাই? এই দুনিয়ায় না জান্নাতে? জান্নাতে দেখা হবে না? হবে না ইনশাআল্লাহ? জোরে বলি, জোরে বলি। এই তো মরবো, আল্লাহর সঙ্গে দেখা করব, আল্লাহ কবুল করুন। আচ্ছা, নাম্বার 2, রাসূলকে দেখতে চান? এই দুনিয়ায় সুযোগ আছে না নাই? আছে। কিসে? স্বপ্নে। কত স্বপ্ন যুবক দেখে, রাতের বেলা কয়জনকে বিয়ে করে সে হিসাব নাই, সকালবেলা থেকে কিচ্ছু নাই। আছে না নাই? বলেন। একটু চেষ্টা করো রাসূলের সঙ্গে একটু মহব্বত বাড়ানোর। দুনিয়ার লায়লা, দুনিয়ার সুইটি বিউটি জুলেখা সব হেরে যাবে। হেরে যাবে না? হেরে যাবে। বিয়ে করছো, নতুন একটা বাচ্চা হয়েছে, হঠাৎ করে বাইক অ্যাক্সিডেন্ট করে তুমি পড়ে আসো লাশ হয়ে, বউটা কাঁদবে, 3 দিন গলা ভেঙে যাবে, খাবে না, কিছু করবে না। সন্তানটা 1.5 বছর বয়স, 1 মাস চলে যাবে, স্ত্রীর মুখে হাসি চলে আসবে, 2 মাস চলে যাবে, মনেই থাকবে না। বাবারা সব নিয়ে চলে যাবে নিজের বাড়িতে, বাপের বাড়িতে গিয়ে 3 মাস 4 মাস পূরণ হয়ে যাবে, শোক 4 মাস পার হলো, 6 মাসের মাথায় তোমার শ্বশুর বলবে মা, মেয়ের বাবা বলবে মা, এইভাবে জীবন চলে না, তোমাকে বিয়ে দিলাম। বিয়ে দিয়ে দিবে। বিয়ে দেওয়ার পর নতুন স্বামী পায়া ওই বউটা বলবে তার বাপ মাকে, বাবা আগের স্বামীর চাইতে এই স্বামীটা দারুণ ভালো। এটাই তো দুনিয়া, ক্ষণিকের ভালোবাসা, কিন্তু আমার আরো আল্লাহর ভালোবাসার কোনো সীমা নাই। আল্লাহু আকবার বলেন। মোহাব্বত হবে কার সাথে? কার সাথে? আল্লাহর সাথে। এটাই পার্মানেন্ট, এটাই স্থায়ী ভালোবাসা।
স্থায়ী মহাব্বত। অতএব যুবক, তোমার যৌবনকে নষ্ট করো না। জান্নাতে হুর গিলমান আছে না নাই? জান্নাতে এত সুন্দর অফার আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় দিয়ে রেখেছেন। ও দুনিয়ার বাসী শোনো, দুনিয়ার নারী দিকে তুমি পাগল হয়ে যাও, ও দুনিয়ার নারীরা পুরুষ দিকে তোমরা পাগল হয়ে যাও। তোমার জন্য জান্নাতে হুর রেখে দিয়েছি, সুন্দর সুন্দর ডাহুকলা সুন্দরী হুর তোমার জন্য রেখে দেওয়া আছে। নারী, তোমার জন্য সুন্দর পুরুষের বন্দোবস্ত করা আছে। তুমি যা চাইবা তাই পাইবা। জান্নাতের একটা হুরের সৌন্দর্য এত বেশি হবে, জান্নাতের একটা হুরের যে একটা নখ, এই নখের যে সৌন্দর্য, এক পাল্লায় দিয়া গোটা দুনিয়ার সমস্ত নারীর সৌন্দর্য এক পাল্লায় যদি দেওয়া হয়, নখের সৌন্দর্যই বেশি ভারী হয়ে যাবে। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ওয়া হুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন। এমন সুন্দর জান্নাতের এত নাজ নিয়ামত তোমার জন্য রয়েছে যুবক। এই দুনিয়ার জিন্দেগিতে নিজের যৌবনকে নষ্ট করে ফেলে দিও না। গাছতলা বটতলায় বসে বসে এগুলো করো না। কিছু কিছু যুবক আছে গার্লস স্কুলের সামনে গিয়ে তিমের মতো বসে থাকে, আছে না? মনে হয় বাপও নাই, মাও নাই, খাওয়া নাই, ঘুম নাই। মেয়েটা যখন স্কুল থেকে কলেজ গেট থেকে যখন বের হয়, পিছে পিছে যায় আর বলে, শোনো 3 রাত হলে ঘুম নাই, আছে না নাই? বলেন, এগুলো সময় নষ্ট করে লাভ আছে? এগুলো করো না। আজান হবে, চলে যাও, মসজিদে চলে যাও, আল্লাহর সঙ্গে মোহাব্বত করো, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব তৈরি করো। আল্লাহ তোমার জন্য সব দিয়ে দিবেন। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। ওই 3 সাহাবী কান্দে, রাসূল তো নোটিশ জারি করছেন, উপায় আসার কিছু বলেন। হেলাল বিন উমাইয়া নিজের স্বেচ্ছায় তিনি কারাবরণ করলেন। 2টা হাত বেঁধে বেঁধে সেজদায় পড়ে পড়ে কান্দেন। খানা নাই, ঘুম নাই, ঘা 2 হাতের কোনা 2 হাতের জায়গায় ঘা হয়ে গেছে, পোকা পোকা হয়ে গেছে। আমার বন্ধুগণ, পোজ রক্ত দিয়ে সয়লাভ হয়ে গেছে। বুড়া মানুষ, চামড়াগুলো কুচকে গেছে। 69 বছরের বয়োবৃদ্ধ একজন মানুষ। 50 দিন যখন পার হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন এসে বলছেন, ওয়ালা সালাসাতিল্লাযীনা খুল্লিফু, হে রাসূল, ওই 3 জন যারা পিছে পড়েছিল, যারা যুদ্ধে যায় নাই, অভিযানে যায় নাই, আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ তাদের তওবা কবুল করে নিয়েছেন। আমার নবীজির আনন্দ দেখে কি, কারণ নবীজির তো সাহাবী, নবীজির কলেজে পড়ে গেছে। নবীজি খুশিতে আত্মহারা হয়ে বলছেন, ওমর চলে যাও তাড়াতাড়ি, আমার কাব বিন মালিকের বাড়িতে খবর দাও, আয়াত নাজিল হয়েছে ওর পক্ষে। আল্লাহু আকবার বলেন। তওবা করলে মাফ আছে না নাই? ভাইরা, যা করেছি তওবা করব। সূরা তওবার প্রেক্ষাপট এটাই। আমরা মাফ চেয়ে নেব কার কাছে? আল্লাহর কাছে। কি সুন্দর করে সেই কাব বিন মালিকের দরজায় গিয়ে ওমরে ফারুক যখন বলছেন, কাব বিন মালিক দরজা খোলো, কাব বাড়িতে নাই। ওমরে ফারুক বলছেন, কোথায় গেছে জানি না। কেন জানো না? যেই আল্লাহর গোলামের খবর নবী রাখেন না, যেই কাব বিন মালিকের খবর আল্লাহ রাসূল পর্যন্ত রাখেন না, সেই লোকের খবর আমার রাখার কোনো প্রয়োজন নাই। আল্লাহু আকবার বলেন। ভালোবাসবো কার জন্য? শত্রুতা করব কার জন্য? এই হচ্ছে বিষয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই সাহাবী 3 জনের কোনো কিছুর অভাব ছিল না। কত আমল তারা করেছেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, সব কিছু করেছেন। শুধুমাত্র 30,000 সৈন্যের সঙ্গে তারা সঙ্গী হয়ে যান নাই। রাসূল তাদের বিরুদ্ধে নোটিশ জারি করেছেন। অতএব দিন কায়েমের সংগ্রাম থেকে এক চুল পরিমাণ পিছে থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ কবুল করুন। ইমানদারের 3টা গুণ হবে। ইয়াকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করবে, ওয়া ইউতুনাজ যাকাত, যারা যাকাত দেবে। আজকে সমাজে যাকাত চালু না সুদ চালু? যাকাত চালু না সুদ চালু? তিতাসে কোনো সুদ নাই। হ্যাঁ, কি বলে এটা? আচ্ছা, ভালো শোনেন, এই সময় কেউ উঠবেন না। উঠলেই কিন্তু ভাববো ওটাই সুদ খায়। খুব সাবধান, একটু ওয়াজের পয়েন্ট অনুযায়ী ওঠা বসা করে। জি, সুদের কারবার করা যাবে? সুদের কারবার করা যাবে? সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জিনা করা। যেরকম নাউজুবিল্লাহ।
সুদকে বন্ধ করতে হলে ওয়াজ করে বন্ধ হবে না, শুধু সুদ বন্ধ করার জন্য যাকাত ভিত্তিক অর্থনীতি জারি করতে হবে মুসলমান। যাকাত আছে যেখানে সুদ নাই, আর সুদ আছে যেখানে যাকাত নাই। আজকে সমাজে কি আছে? যাকাত আছে, যাকাত তো নেই। যাকাত তো জরিমানা মনে করে যারা যাকাত দাতা, তারা কি কয় জানেন? সরকার জোর করে ট্যাক্স বসায়, ওইদিকে আল্লাহ জোর করে যাকাত নেয়। যাকাত বলে জোর করে নাউজুবিল্লাহ। না, যাকাত দেব আমরা দয়া মনে করে, সুন্নত মনে করে, না ফরজ মনে করে? কার হুকুম এটা? আল্লাহ চান 2.5%। আল্লাহ চান কত? 2.5%। 1 কোটি টাকা তোমার জমা হয়েছে 1 বছর, 2.5 লাখ টাকা দিয়ে দিবা। ধন্যবাদ নেওয়া জায়েজ নাই তোমার। তুমি যাকাতের টাকা দিবা, ধন্যবাদ দিতে পারবা না। এটা তোর নয়, এটা তোর হক নয়, এটা বান্দার হক। আল্লাহু আকবার বলে। সম্পদের দেখবেন, সরিষার তেলের একটা ড্রাম যদি মুদি দোকানদার নিয়ে আসে, সেই ড্রামের নিচে কি পড়ে যায়? হ্যাঁ, ওটা কি বলে? গাদ। কি পড়ে? গাদ পড়ে। গাদ কি খায় না ফেলে দেয়? ফেলে দেয়। তেলটা গ্রহণ করে। সম্পদের গাদ হলো যাকাত। যাকাত দিবা না, তোমার জন্য আর ক্ষতির কারণ হয়ে যাবে। যাকাত মানে হলো বৃদ্ধি পাওয়া। বড়ই গাছের ফল ধরার পর বড়ই গাছের ডাল রাখে না কাটে? এলাকায় কি আওয়াজ হয়? হ্যাঁ, ডাল রাখে না কাটে? কাটে। কাটার উদ্দেশ্য কি? ফল কমানো না বাড়ানো? যাকাত দেওয়ার উদ্দেশ্য সম্পদ কমানো নয়, যাকাত দেওয়ার উদ্দেশ্য হলো সম্পদ আর বাড়ানো। আল্লাহু আকবার বলেন। সুদের ধারে পাশে আমরা যাব না, জোরে বলে ইনশাআল্লাহ। ওহুম রাকিউন। নাম্বার 3 হলো আমরা রুকু করব। কি করব? রুকু করব। রুকুটাকে আল্লাহ তাআলা খুব পছন্দ করেন, কিন্তু আজকে সেই রুকুটা বান্দা আল্লাহর কাছে রুকু না করে বাবার দরবারে গিয়া, আছে না? আছে না? আছে। এই মস্তক কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? আল্লাহর সামনে। সন্তান হয় না, বাবার দরবারে গিয়ে বলে, বাবা তোর বাড়িতে বাপ নাই, তুই আরেকজনকে বাপ বলে ডাকিস। নিজের বাপ ছাড়া অন্য কাউকে বাপ বলা জায়েজ? আসতে কোন বাপ বলা যাবে? নিজের বাবা ছাড়া অন্য কাউকে আব্বা বলা ডাকা জায়েজ? শ্বশুরকে হ্যাঁ কি কবেন? খালু কি কবেন বলেন? শ্বশুরকে বলা যাবে, শ্বশুরকে আপনি বলতে পারেন, কারণ তিনি তো আইনের বাবা, আপনি বলতে পারেন। তবে নিজের বাবার সামনে ঘন ঘন না, আব্বা আব্বা আব্বা, এত না। এটা লিমিট থাকতে হবে। নতুন শ্বশুর পায় খালি আব্বা আব্বা ডাকে। লক্ষ্য কি জানেন? যৌতুকের টাকা এখনো শোধ হয় নাই। এরকম কিছু হারামি আছে না নাই বলেন? আছে না নাই? বাবাকে ডাকে, বাবা বাচ্চা হয় না, বাচ্চা দিবা না? ও কি বাচ্চা দেওয়ার মহাজন? ও কি বাচ্চা নিয়ে বসে আছে? বাচ্চা কে দিবেন? ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান ছেলে, যাকে চান মেয়ে, যাকে চান কিচ্ছু দেন না। এটা কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। খাসি একখান নিয়ে ছাগল নিয়ে যায়, বাবা ছাগল দিয়ে গেলাম, তুই আরেক রাম ছাগল, ঠিক কি না? আবার কিছু লোক আছে গরু পাঠায়, ও আরেক বলদ, ঠিক কি না? কোন দরবারে এগুলো পাঠাবেন না, কোন দরবারে পাঠাবেন না। যদি দরবারে পাঠানো জায়েজ হতো, সবার আগে দরবারে চলে যেত আমার নবীর দরবারে। আমার নবীর কবর আছে না নাই? কিন্তু সেখানে ফুল আছে? ফুল আছে? সেজদা আছে? যায় দেখেন, খেলে একটা ফুল দেন, পিটাইয়া সোজা করবে একদম। আমি নিজে গিয়েছি অসংখ্যবার, আমার নবীর কবর জিয়ারা করেছি অসংখ্যবার। আমি একটা দিন দেখি নাই কেউ সেখানে হাত উঁচু করে নবীর কবরের সামনে দাঁড়ায় চাবে, কারণ আমার নবী তো চেয়েছেন আল্লাহর কাছে, আমি তার কাছে যাবো কেন? আসরা বিআবদিহি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। অতএব আমার নবীজির প্রথম পরিচয় রাসূল নয়, আমার নবীর প্রথম পরিচয় হলো তিনি বান্দা। বান্দা চাবে, বান্দার কাছে চাওয়া যাবে। বান্দা চাবে কার কাছে? আমার নবী চাইছেন কার কাছে? আমিও চাইবো কার কাছে? নবীর সামনে এসে এক সাহাবী বলতেছে, হুজুর পাহাড়িয়া উট আপনাকে সেজদা দেয়, আমরা একটু সেজদা দেই। রাসূল বলেন, খবরদার, পৃথিবীতে সেজদার কোনো হুকুম নাই মানুষ মানুষকে সেজদা দেওয়ার। আল্লাহু আকবার বলেন।
মানুষ সেজদা দেবে কার কাছে? আল্লাহর কাছে। আমার ভাইয়েরা, এই রুকু আমি কারোর সামনে করব না, সেজদা আমি কারোর সামনে দেব না। অতএব আজকের থেকে আমরা একটা সিদ্ধান্ত নেব, যদি কোনো দরবার এরকম পাই, ওই দরবারের মুরিদ কর্তৃক ভণ্ডরা সেজদা নিয়ে নাই, 1.5 হাত লাঠি দিয়ে পিটায় সোজা করা দরকার। সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আচ্ছা, আমরা সতর্ক হব, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে এখানে বন্ধু আজকে জানলাম কয়জন, আর ইমানদারের বৈশিষ্ট্য কয়টা? 3টা। নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, আর রুকুকারীর সঙ্গে রুকু করা। আর এই 3টা কাজ যারা করবে, এগুলোই হচ্ছে আল্লাহর দল। এগুলো কার দল? আর আল্লাহর দল পরাজয় হবে না বিজয়ী হবে? বিজয়ী হবে। আসুন আমরা বন্ধু নির্বাচন ঠিক করি, নিজেরা সংগঠিত হই, আল্লাহ সবাইকে কবুল করুন, জোরে বলি আমিন। 12টা 5 বাজে, আমি আর সামনে আগাবো না, যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই বসে পড়ুন। আমরা চাইবো কার কাছে? কার কাছে চাইবো আমরা? সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। হে আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। ওঠেন কোন? এই যে ভাই, একটু বসুন, একটু বসুন, ধমক দিয়েন না, একটু বসেন, আমরা দোয়া করে যাই। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এখানে একটা প্রশ্ন এসেছে, আল্লাহকে পেতে হলে কোনো মানুষের গোলামি করতে হবে কি? মানুষের গোলামি করা যাবে? এটা তো কার অন্ধ আনুগত্য করা যাবে না, আনুগত্য হবে একমাত্র কার? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু, এবং সেই নেতার আনুগত্য করতে হবে যে নেতার আদর্শের সঙ্গে আমার নবীর আদর্শের মিল আছে। বাস, এই নেতার আমরা আনুগত্য করতে পারবো। জি, আচ্ছা ঠিক আছে। জি, কি নাম? দোলন নামে একজন ভাই দোয়া চেয়েছেন। জি, আল্লাহ তুমি তাকে, তার নেক মাকসুদকে তুমি আল্লাহ কবুল করো। আমরা সবাইকে নিয়ে দোয়া করি। আমি দোয়া চাচ্ছি, সবাইকে আমার জন্য দোয়া করবেন। জি, আসুন আমরা দোয়া করি, আল্লাহর কাছে চাবো আমরা, আল্লাহ তুমি আমাদের সকল প্রকার ইমান বিধ্বংসী কাজ থেকে আমাদেরকে হেফাজত রাখো। জোরে বলি আমিন। নামাজের মতো করে বসি আমরা আল্লাহর কাছে চাবো। আপনি দোয়া করে দেন। কেউ নাই দোয়া করার? আসেন, হ্যাঁ আমি দোয়া করব। জি, এত সুন্দর মিষ্টি মানুষ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো। জোরে বলি আমিন। জি, আসুন আমরা দোয়া চাই, দোয়া করি সবার জন্য। আল্লাহুম্মা আমিন। রব্বানা